আপনাকে কভার লেটারের জন্য মেম্বারশিপ আর কানেক্ট দুটো জিনিস নিয়ে কথাবার্তা হয়েছে না লাস্ট ক্লাসে? কানেক্ট নিয়ে জি। কথাবার্তা হয়েছে, মেম্বারশিপ একটু বলে ফেলে। মেম্বারশিপ হতেছে কিছু বেনিফিট আছে। আমি যেমন প্রিমিয়াম ইউজ করতেছি। তো চেঞ্জ প্ল্যান বাটনে ক্লিক করলে আমরা দেখবো দুটো অপশন, একটা ফ্রি, একটা প্লাস। আচ্ছা, তো ফ্রি তো ফ্রি, কিছুই লাভ নেই ফ্রি। আর প্লাস হচ্ছে কি, প্লাসে আমি প্রত্যেক মাসে $20 খরচ করে 100 কানেক্ট পাবো। কত? 100। তো আমরা একটু যদি কানেক্ট বাটনে ক্লিক করি, আমরা যদি দেখি যে আমরা যদি 100 কানেক্ট কিনতে চাই আমাদের কত খরচ হয়। $15, তাই না? তো ধরো আমরা প্রত্যেক মাসে প্ল্যান করলাম যে আমি 100 কানেক্ট কিনবো। তাহলে এটা কানেক্ট কিনেও হইতে পারে, আবার মেম্বারশিপ নিয়েও হইতে পারে। মেম্বারশিপও তুমি 100 কানেক্ট পাবা, বাই কানেক্ট দিয়েও 100 কানেক্ট পাবা। বাই কানেক্ট দিয়ে করলে $15 খরচ পড়বে, আর মেম্বারশিপে $20 খরচ পড়বে। কিন্তু এই $5 বেশি নেওয়ার কারণে তাদের একটা কিছু বেনিফিট আছে, লেটস সি। প্রথমে হচ্ছে এক্সপান্ডেড ইনসাইট। এইটা আবার কি জিনিস, মন দিয়ে খেয়াল করো। যে কোনো একটা জবে আমরা যখন আসলে বিট করি, একটা বিট করবো আমরা একটু পরে, করলে দেখবে একটা এক্সট্রা ইনসাইট দেখা যায়। যে কোনো একটা প্রপোজাল প্রপোজাল যখন পাঠাই, তখন এরকম একটা ইনসাইট দেখা যায়। এই ডিটেইল ইনসাইটটা শুধুমাত্র প্লাস যারা ব্যবহার করতেছে তারাই দেখতে পারবে। কি প্লাস ভাইয়া? মানে মেম্বারশিপ প্লাস। তো আমরা একটু প্রপোজাল ইনসাইটটার একটা ছোট্ট ভিডিও দেখে আসি। এটা হচ্ছে প্লাসের বেনিফিট। এটা কি একটু ভালো করে বুঝে নি, 1 মিনিট লাগবে দেখতে জাস্ট। আপনাদের নতুন একটা সিস্টেম বের করছে উইচ ইজ বুস্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি 3 কানেক্টের বিনিময়ে প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব, কি ভিডিও, এটা তো রং ভিডিও। এগুলো নতুন নতুন 2 দিন পর পর আপডেট বের হয়, আমি তোমাদের জন্য ভিডিও টিডিও বানায় রেখে দিই। আপনার প্রপোজাল ইনসাইড আপডেট, আপনার যদি ফ্রিল্যান্সার প্লাস নেওয়া থাকে তাহলে আপনি খুব সহজেই একটা প্রপোজাল পাঠানোর পর এটা অনেক আপডেটেড ইনসাইট আপনি দেখতে পারবেন। প্রপোজাল ইনসাইট প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপডেট হয়। অন্যদের বিড, ক্লায়েন্ট রিয়াকশন ও জনপ্রিয় স্কিল গুলো আপনি দেখতে পারবেন। তো আসুন জেনে নিন আমাদের কি কি জিনিস থাকতেছে এই নতুন আপডেটেড ইনসাইটে। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখতে পারবেন মোট প্রপোজালের সংখ্যা, অর্থাৎ আপনার পাশাপাশি আরো কত মানুষ প্রপোজাল পাঠালো, ক্লায়েন্ট কয়টা কভার লেটার ওপেন করছে, কতজনকে শর্ট লিস্ট করছে এবং কতজনকে মেসেজ করছে, এটাও আপনি দেখতে পারবেন। নাম্বার টু, আপনি আরো দেখতে পারবেন অ্যাভারেজ বিড অ্যামাউন্ট এবং টপ রেটেড ফ্রিল্যান্সারদের বিড অ্যামাউন্ট। নাম্বার থ্রি, এছাড়াও জবটাতে কতজন অ্যাপ্লাই করছে এটাও আপনি দেখতে পারবেন। পাশাপাশি তাদের অ্যাভারেজ ইনকাম, টোটাল কাজের সংখ্যা, জব সাকসেস স্কোর এবং তাদের স্কিল গুলো দেখতে পারবেন। তো তাহলে এটা তো আসলে কি লাভ হবে? তো আপনি প্রতিযোগিতা বুঝে বিডের অ্যামাউন্ট, প্রোফাইল এবং স্কিল আপডেট করতে পারবেন। এখন আমরা স্ক্রিন শেয়ার করে পুরো ব্যাপারটা দেখবো। আমরা প্রথমে দেখতেছি এটা একটা ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হয়েছে আপওয়ার্কে। তো আমরা এই ক্লায়েন্টের ভিউ প্রপোজাল বাটনে ক্লিক করলাম এবং আমি যে প্রপোজালটা পাঠাইছি সেই প্রপোজালে আমার পাশাপাশি আরো কতজন প্রপোজাল পাঠাচ্ছে, আমি এই যে নতুন যে ইনসাইট, এটা হচ্ছে এই যে নিউ ইনসাইট এবং এটা প্রত্যেক দিনই আপডেট হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, অর্থাৎ এই পর্যন্ত এই জবটাতে 11 জন প্রপোজাল পাঠাইছে।
এবং এখন পর্যন্ত কারোটা ওপেন হয়নি, কারোটা শর্টলিস্ট হয়নি, কাউকে মেসেজ করা নেই। ওকে, এখন আমরা দেখতেছি আমাদের প্রত্যেকটা, আমাদের হাতে ডান দিকে আমরা দেখতেছি এভারেজের বিড অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমি দেখতেছি অন এভারেজে মানুষজন টোটাল 19 ডলারের কাছাকাছি বিড করছে। তো আমার কাছে যদি মনে হয় যে আমার বিডের অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, আমি এডিট ইউর বিড বাটনে ক্লিক করে, আমি 22 ডলারের বিড করছি, আমি চাইলে এখান থেকে বিডের অ্যামাউন্টটা কমাই দিতে পারবো, নাম্বার ওয়ান। এছাড়াও আমি নেক্সটে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের যারা অ্যাপ্লাই করছে সেই সমস্ত অ্যাপ্লিকেন্টসদের অ্যাভারেজ টোটাল আর্নিং 57,000 ডলারের মতো, এবং তারা টোটাল 58টার মতো করে জব করছে এবং প্রায় 4 বছর ধরে তারা আপওয়ার্কে আছে। এর পাশাপাশি এভারেজ জব সাকসেস স্কোর, অর্থাৎ যারা অ্যাপ্লাই করছে তাদের সবারই মোটামুটি জব সাকসেস 97-এর কাছাকাছি। তো আমরা আসলে অনেক সময় দেখি যে আমাদের একটা প্রপোজাল ভিউ কেন হইতেছে না। তো আমরা কিন্তু বুঝতে পারবো যে এভারেজে মানুষজন যারা বিড করতেছে তাদের 97% জব সাকসেস, ধরা যাক আমার 80% জব সাকসেস স্কোর। সুতরাং এই জন্য আমি জব পাইতেছি না, তাইলে আমার জব সাকসেস স্কোর বাড়াইতে হবে। তারপরে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখলাম যে অন এভারেজে সবাই 19-এ বিড করতেছে, আমার আসলে প্রোফাইলে যে আওয়ারলি রেটটা আছে ওটা একটু বেশি মনে হচ্ছে, কমাই দিলাম। অথবা আমরা নেক্সটে ক্লিক করলে আমরা দেখবো এখানে স্কিল, অর্থাৎ এই জবটাতে যারা বিড করছে তারা হয় ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনের কাজ করে, অথবা শপিফাই ওয়েবসাইট রিডিজাইনের কাজ করে, একজন শপিফাই ওয়েবসাইট ডিজাইনের উপরে, আর হাই লেভেলের উপরে দুজন, গো হাই লেভেলের উপরে দুজন, আর শপিফাই ড্রপশিপিং এর উপরে দুজন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রোফাইলে এই স্কিল গুলো দরকার। যেমন এখানে গো হাই লেভেল আমার প্রোফাইলের মধ্যে নাই, আমি যদি এই কাজটা পারি আমি এডিট বাটনে ক্লিক করে আমি চাইলে এই নতুন স্কিল গুলো অ্যাড করতে পারি। তাহলে আমরা ইনসাইটের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে আমার অবস্থা কি, কতজন ওপেন করছে, 5 জনেরটা ওপেন করছে, আমারটা ওপেন করে নাই কেন, বা আমাকে মেসেজ করে নাই কেন, তখন আমি বুঝতে পারবো। এর পাশাপাশি প্রতিদিন যেহেতু আপডেট হচ্ছে, রেগুলার বেসিস যে জিনিসগুলো আপডেট হবে, মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আমি যদি ইনসাইটটাতে যাই, প্রত্যেকটা জব প্রপোজালের ইনসাইটে যাই, তাহলে আমি একটা আইডিয়া পাবো যে প্রত্যেকটা জবের কি অবস্থা, বা মানুষজন কত অ্যামাউন্টে বিড করতেছে, বা কতজন একটা ওপেন হয়েছে, বা কেন আমার মানে আর্নিংটা আমার কম এই জন্য আমার হয়তো ভিউ হইতেছে না। এই জিনিসগুলো আমরা একটা ইনসাইট পাবো। সো দিস ইজ এ গুড অপশন, আমরা চাইলে এই জিনিসগুলো দেখে আমার প্রোফাইল এবং এই বিটটাকে আমি আপডেট বা কাস্টমাইজ করবো। তো এই হলো ইনসাইট, এটা প্রিমিয়াম, নর্মালদের জন্য না। এই একটা ফ্যাক্ট। তারপরে তো আর কি আছে দেখি তো, মেম্বারশিপ প্লাসে নতুন ইনসাইট যেটা আমি বললাম, এই নিউ ইনসাইট এটা। আচ্ছা, কোনো সার্ভিস ফি নাই নতুন ক্লায়েন্টের জন্য। অর্থাৎ তুমি যদি ডাইরেক্ট কোনো কন্ট্রাক্ট নাও, ডাইরেক্ট কন্ট্রাক্ট দেখাইছি না? হুম। না ভাইয়া। না ভাইয়া, দেখানো মানে ডাইরেক্ট কোনো। না ভাইয়া। ডাইরেক্ট কন্ট্রাক্ট দেখা ফেলে 1 মিনিট লাগবে। ধরো তোমার একটা সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট আসছে, লিঙ্কডইনে এসে বলছে "এই আমার এরকম এরকম কাজ আছে, তুমি করতে পারবে কিনা?" আমি বলছি হ্যাঁ পারবো, ফাইন ঠিক আছে, কাজকর্ম করলাম, টাকা পয়সা নিতে পারতেছি না। ক্লায়েন্ট রাজি, টাকা কেমনে দিব, পেপাল নাই আমাদের দেশে, তাহলে কি করবো? এইখানে দেখো একটা ডাইরেক্ট কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে। ও ডাইরেক্ট এটা, হ্যাঁ হ্যাঁ, মেল দিয়া। দেখছিলাম না? না ভাই, আমি আপনার ভিডিওতে দেখছি ভাই, ইউটিউবে। ওকে, তা আমি এখন বললাম যে ভাই আমি কোনো একটা ক্লায়েন্ট, তা ক্লায়েন্টে বললাম এই তোমার ইমেল কি, ক্লায়েন্ট বললো আমার ইমেল হচ্ছে এটা। কি কাজ করছো? ওটা তো ভাই, এটা তো অফার ভালোই আছে, এটাতে আবার সার্ভিস ইয়াও কম কাটে। 3.4%। আর হুম। ফিক্স প্রাইসের কাজ দিলাম, নেক্সট কত ডলারের কাজ, আমি বললাম এটা $100 কাজ। এটা যে কোনো নাম দিলাম, এখানে অ্যামাউন্ট দিলাম 100, অটো চলে আসলো। ডিউ ডেট এটা থাকলে থাকবে, না থাকলে নাই, দরকার নেই। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, এটা 1 সপ্তাহের একটা টাইম লাইন দিয়ে আমি পাঠিয়ে দিলাম, শেষ। নেক্সট, ব্যাস সেন্ড। এখন যে ওরা বলবো মেল চেক করো, সে এখন মেলে ঢুকবে। মেলে ঢুকলো, মেলে ঢুকার পর সে দেখবে এই যে মিনাজুল আসিফ একটা দিছে যে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট পাঠানোর জন্য, এই চলে আসে আপওয়ার্ক থেকে। এখন ও কি করবে, রিভিউ কন্ট্যাক্ট বাটনে ক্লিক করবে, ও নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপওয়ার্কের জাস্ট একটা অ্যাকাউন্ট করে পেপাল দিয়ে বা কার্ড দিয়ে যে কোনো মাধ্যমে পে করে দিতে পারবে। পে করে দেওয়ার পর এই টাকাটা ডাইরেক্ট আমার এই ডলারে যুক্ত হয়ে যাবে। অ্যাভেলেবেল ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। চলে যাবে। তবে এটার একটা সিকিউরিটি টাইম আছে, যেটা হচ্ছে 5 দিন। জি ভাই। হুম, 5 দিনের একটা সিকিউরিটি টাইমের পর এটা আমার কাছে চলে যাবে, এই হলো সুবিধা। আর মাত্র 3.4% টাকা কাটবে, অর্থাৎ $100 যে 3.4% কেটে যা হয় এটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এটাই ডাইরেক্ট, কোনো ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতে পারতেছি না, তোমার আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, ডাইরেক্ট তুমি পেমেন্ট নিতে পারবা। বিশাল সুবিধা। আচ্ছা, এখন
3.4%ও কাটবে না যদি তোমার প্রিমিয়াম থাকে, 0% সার্ভিস ফ্রি। এইটা একটা সুবিধা। আর উমা নামে একটা টুল আছে, এটা বাজে একটা টুল, এআই। জি ভাই। হচ্ছে তোমার বিট টিট করতে গেলে লাগে, বাট এটা অতটা পাওয়ারফুল না আর কি। হ্যাঁ, ধরো তুমি এটা কাজে বিট করার সময় দেখাবো না এটা। উমা নামে একটা এআই আছে ওদের, যেটা তোমার কাভার লেটার লিখতে হেল্প করে। ধরো আমি এটাতে অ্যাপ্লাই খুব করতে, কাজ ভাই, উল্টা পাল্টা কাবার লেটেল। ওই যে নিচের দিকে দেখা একটা আইকন চলে আসছে, এটাই হচ্ছে তোমার উমা। তো উমাকে তুমি তোমার মতো করে জিজ্ঞাসা করে কাভার লেটার, এর থেকে চ্যাট জিপিটি অনেক ভালো। স্কিপ করলাম, এটা অতটা কাজের জিনিস না। আচ্ছা, তারপরে দিচ্ছে তোমার এই যে ভিউ কম্পিটিটরের বিড। তুমি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করতে যাও, তোমার কম্পিটিটররা কত অ্যামাউন্টে বিড করতেছে এটা তুমি দেখতে পারবা ফর দ্য ফিক্সড প্রাইস ওয়ার্ক। ধরো অ্যাপ্লাই করতে গেলাম, হয়ে গেছে। ভাই আমাদের মোবাইল নিয়ে রিভিউ দিবেন না ভাই? বললাম না আজকে ক্লাসে হ্যাঁ, দিবেন। হ্যাঁ, আজকে থেকে বসবো আমি। এটা এইখানেই দেখা, এটা কেমন জানি দেখাচ্ছে না। ও, ওই যে নিচে দেখাচ্ছে, ওই যে ওই যে বিড রেঞ্জ। এই জি কাজটাতে ভাই। কোনো একজন $400 দিয়ে অ্যাপ্লাই করছে ম্যাক্সিমাম। আর সবচেয়ে কমে যে বিড করছে সে $50 বিড করছে। অন অ্যাভারেজে মানুষজন $255 বিড করতেছে। ওকে, তো এইটা আমার বুঝতেছি, আমি আসলে কম্পিটিটরের অ্যানালাইসিস করে যে আমি 400-র উপরে যাওয়া উচিত হবে না, 50-এর নিচে নামা উচিত হবে না, এটাই আসলে কম্পিটিটরের বিড অ্যানালাইসিস। ওকে, এই গেল একটা। আর কাস্টমাইজ করা যায় প্রোফাইল। তোমার প্রোফাইল কখনো প্রাইভেট হবে না। অর্থাৎ আমরা অনেকদিন ধরে কাজ কাজ টাজ না করলে আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দেয়, এটা কি আবার? এটা হচ্ছে যে অ্যাকাউন্ট সেটিংস থেকে প্রোফাইল সেটিংসে গেলে তোমাদের এখন অ্যাকাউন্টগুলো সবারই পাবলিক আছে, যেহেতু আসলে তোমরা এখন অ্যাক্টিভ আছো। কিন্তু কয়েকদিন যদি অ্যাক্টিভ না থাকো, তোমার ভিজিবিলিটি এটা প্রাইভেট করে দিবে অটো। কারণ কেউ তোমার প্রোফাইল কিন্তু দেখতে পারবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আমার আপওয়ার্কে আর্নিং হাইড করে দিতে পারবো, দেখবা এই যে হাইড। এটা তো ভাই ইয়েতে পেজ ছাড়া করা যাবে না মনে হয়। এর ছাড়া হবে না এটা। আচ্ছা, এই যেটা আমি হাইড করে দিলাম, তাহলে এখন আমার প্রোফাইলে যদি কেউ যায়, ইনকগনিটো মোডে একটু ভাই যায়। কতদিন লগ ইন না করলে এটা কি প্রাইভেট করে দেয়? এটা হচ্ছে 1.5 মাস 2 মাসের মতো করলে প্রাইভেট করে দেয়, ঠিক আছে। আচ্ছা, স্ল্যাশ এফএল স্ল্যাশ পরে কি ম্যানুয়ালি আবার পাবলিক করতে হয় নাকি? লগ ইন পাবলিক, দিলে হয়ে যায়? পাবলিক করতে দেয় না ওরা, ওই প্রিমিয়াম নিতে হবে তখন, তারপরে পাবলিক করবে। আচ্ছা, এই দেখো আমার এখন আর্নিং কত আসছে, আমার টোটাল অ্যাকাউন্টের আর্নিং, তারপরে দিচ্ছে প্রত্যেকটা জবের আর্নিং, এগুলো হাইড। এই দেন না ভাই, কষ্ট লাগে। আর্নিং হাইড করে দিছে। তারপর হচ্ছে যে এই নিচে আমরা দেখবো এই যে প্রাইভেট আর্নিং। এই যে প্রাইভেট আর্নিং কোন জবে কত আর্নিং করছে কেউ দেখতে পারবে না। আচ্ছা, এইটা করা যায়, এই একটা সুবিধা। আরেকটা হইতেছে তোমার এই যে কাস্টম ইউআরএল। তোমাদের দেখবা ইউআরএলটা কেমন, upwork.com/ উল্টাপাল্টা কিছু, তাই না? upwork.com, আমারটা দেখো লিঙ্ক upwork.com/freelancer/fl/মিনহাজুল আসিফ। দেখো ডাইরেক্ট আমি একটা আলাদা লিঙ্কই বানাইছি মিনহাজুল আসিফ এটা ব্র্যান্ডিং। কেমনে করবো ভাই? এটাই হইতেছে ব্র্যান্ডিং এ হেল্প করে। প্রিমিয়াম নিলে দেখো এই যে কাস্টমাইজ প্রোফাইল ইউআরএল পাইছো, তুমি যা দিবা এটা তাই। এটা কি প্রিমিয়ামে ভাই? প্রিমিয়াম, রাইট। আচ্ছা, তার মানে এটা তোমার জন্য থেকে যাবে, তুমি প্রিমিয়াম না নিলেও 3 মাস থাকবে। তারপরে যদি 3 মাসও যদি অ্যাক্টিভ না করো, এটা অন্য কাউরে দিয়ে দিবে। যাও, এটা তোমার ব্র্যান্ডিং এ হেল্প করে। ধরো মিনহাজুল আসিফ লিখে সার্চ করলে দেখবা যে সামহাও এই প্রোফাইলটা আসতেছে আপওয়ার্কে। হ্যাঁ, এই যে ব্র্যান্ডিং এর জন্য এই যে মিনহাজুল আসিফ ইউআরএল নেওয়ার কারণে। হ্যাঁ, এই তিনটা সিম্পল জিনিস আছে। তো কি বললাম, প্রোফাইল ইউআরএল কাস্টমাইজ করতে পারবা, প্রাইভেট হবে না, আর আর্নিংটাকে প্রাইভেট রাখতে পারবা, শেষ। ভাইয়া এটা যদি আমি 1 মাস নিই এরপর আবার আর না নিই তখন কি কেমন হবে? ওই যে 3 মাস রাখবে তোমার জন্য লিঙ্কটা, 3 মাস পরে লিঙ্কটা আবার ওপেন করে দিবে সবার জন্য। আচ্ছা, তাইলে আমি যেটা করি, আমার মেম্বারশিপ চলতেই থাকে প্রত্যেক মাসে। এর বিনিময়ে আমি 100 কানেক্ট তো পাচ্ছি, $5 আমি আরো অনেক লাভ পাইতেছি না? এটা আমার একটা বেনিফিট। এরপরে আমার যখন কানেক্ট শেষ হয়ে যায়, 2-3 দিন পর পর কানেক্ট শেষ হয়ে যায়, আবার আমি 100 করে কানেক্ট কিনতেছি। হ্যাঁ, তো যাদের টাকা পয়সা আছে প্লাস চালাইতে পারো, 100 করে কানেক্ট পাইতেছো। আর কারণ 100 কানেক্ট কিনতে তোমার $15 লাগতেছেই, আর $5 বিনিময়ে এক্সট্রা কিছু ফেসিলিটি পাইতেছো তোমার। আর একটা হিডেন তবে আছে, আমি একটু বলি, দাঁড়া 1 মিনিট। তো আমাদের এরকম হয়েছিল, একটা ক্লায়েন্টের সাথে আমরা গ্যাঞ্জাম করছিলাম, আপওয়ার্ক এসে আমাদেরকে ওয়ার্নিং দিছে যে এই তুমি প্রিমিয়াম প্লাস নেওয়া, এই জন্য তোমার কিছু বললাম না, তুমি কিন্তু ক্লায়েন্টের সাথে এরকম আর করো না। তার মানে কি, পুরো একটা হিডেন বেনিফিট, একটা ওয়ার্নিং থেকে আমি বেঁচে গেছি।
সুতরাং এই প্লাসটা অনেক মানে হিডেন অনেক কিছু বেনিফিট আছে। সো যাদের যদি সম্ভব হয় এটা মাসের পর মাস চালাতে থাকবা, 100 করে কানেক্ট পাবা। আর তুমি যদি মনে করো 100 কানেক্টের বেশি আমি আর খরচ করতে পারবো না, $20 পার মান্থ, ফাইন, এটাই চলুক। আর তোমার যখন মনে হবে না আমি একটু বড় লোক হয়ে গেছি, মাঝখানে মাঝখানে আমি 15 দিনের মাথায় আরো 50 100 কানেক্ট কিনবো, ফাইন, তাহলে তো আরো ভালো। সোজা কথা, যত ইনভেস্ট করে যত বিট করতে পারবো তত দ্রুত আপনার প্রোফাইল গ্রো করবে। একদম সিম্পল, আর কোনো কথাই নেই এখানে, ঠিক আছে? তো এই 100 টাকা কি 1 মাস পর এক্সপায়ার হয়ে যাবে? না না, এক্সপায়ার হবে না, কানেক্ট থেকে যাবে। তুমি যদি বিট খরচ না করো এটা চলতে থাকবে, কানেক্ট থাকবে অ্যাকাউন্টে। আচ্ছা, কানেক্ট কখনো এক্সপায়ার হয় না। এখন আমরা একটা বিডিং দেখবো জবে, একদম সিম্পল ওয়েতে, কমপ্লিকেটেড করার কিছুই নেই। প্রথমত আমি বলবো যে প্রত্যেক দিন না পারলেও অন্তত 1 দিন বা 2 দিন পর পর তুমি বিট করো। 1 দিন বা 2 দিন পর পর, মানে প্রত্যেকদিন বিট করব, কিন্তু কাভারের এটা পাঠাবো না, ব্যাপারটা একটু বুঝি। প্রথমে তুমি তোমার মতো করে তোমার যে নিশ, সেই নিশ লিখে সার্চ করো। ধরো আমি ল্যান্ডিং পেজ, আমার নিশ, বা আমি চাই দিছি আমার, ওই যে আমরা আপনার প্রোফাইল যখন বানাইছিলাম পাইপ দিয়ে একটা স্পেশাল নিশ দিছি না, এলিমেন্টরি ডিজাইন বা 2D 3D ভিডিও অ্যানিমেশন বা লোগো ডিজাইন, একটা ইয়া দিছিলাম না, স্পেশাল কিওয়ার্ড, যেটা হুম। দিয়ে প্রোফাইলটা র্যাঙ্ক করানোর ট্রাই করছি, মনে আছে? জি ভাইয়া, জি। পাইপ দিয়ে আমরা লিখছিলাম, তাই না? এই যেমন আমি এখানে উইক্স ডিজাইন, এটা আমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে? তা তোমার সেই কিওয়ার্ডটা লিখে সবসময় সার্চ করে যে জবগুলো আসবে সেগুলোতে বিট করার ট্রাই করবা। হাতে ডান দিকে শর্ট দিবা নিউয়েস্ট, মানে নতুন কাজগুলো, নতুন যে সমস্ত জব পোস্টগুলো আমার কাছে আসছে সেগুলো দেখাও। দেখালো। এখন দেখো এটা 1 মিনিট আগে আসছে, চেষ্টা করবা যে সমস্ত, আমি তোমাদেরকে ক্লায়েন্ট চিনেছি না লাস্ট ক্লাসে, মনে আছে? সবগুলো ফ্যাক্টর খেয়াল রাখতে হবে। এই জি ক্লায়েন্টের এস্টিমেটেড বাজারের অবস্থা খুব খারাপ, $5 এটাতে বিট করা যাবে না, তার উপর আবার কেনিয়ান ক্লায়েন্ট, ঠিক আছে? ওকে, এটা বাদ। 17 মিনিট আগে একটা কাজ আসছে, প্রপোজাল 10 থেকে 50, ঠিক আছে? এটা ভালো। আমার সাজেশন 5 থেকে 10 বা 10 থেকে 15 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু যে সমস্ত জবে 20 পার হয়ে গেছে সেগুলোতে অ্যাপ্লাই না করাই ভালো। যে 20 পার হয়ে গেছে, 20 পার হয়ে গেছে, এটা চলবে। 20 পার হয়ে গেছে, কারণ 20টা প্রপোজাল জমা পড়ে গেলে তোমার প্রপোজাল হারায় যাবে, ক্লায়েন্ট আর খুঁজে পাবে না। তো আমরা চেষ্টা করবো যে নতুন অবস্থা যদি 10 থেকে 15টা আসছে এটাতে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এটা আবার একদম কম, লেস ভাই দেন। এটা দিয়ে করেন ভাই। আচ্ছা, এটা কি কনভার্সন রেট অপটিমাইজেশন, সিআরও? এটা তো আমি পারি না, ডিজিটালের কাজ সম্ভবত। আচ্ছা, তাহলে একটু দেখি, একটু দেখি কজন অ্যাপ্লাই করছে। 15, 10 থেকে 15। আচ্ছা, প্রথমে বলছিলাম ক্লায়েন্টের রেটিং 4.8 এর উপরে থাকতে হবে, আছে। নাম্বার 2, US, UK, অস্ট্রেলিয়া, কানাডা, এদের কাজে বিট করতে হবে, খুবই ভালো, আছে। ভাই এটা ক্লায়েন্ট গোডেডি হায়ার রেট অ্যাকাউন্ট। 70%-এর উপরে থাকতে হবে, হায়ার রেট, আছে। ক্লায়েন্টের আর্নিং ভালো থাকলে ভালো। ভাই গোডেডি অ্যাকাউন্ট তো আমাদের নাই ভাই। আচ্ছা, দেখি না আমি, কাজ রিলেটেড তো এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট নিশে জিনিসপত্র আছে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, একটা ক্লাসে বিট করবো, আমি খুব দ্রুত ক্লায়েন্টের পয়েন্টটা চেক করতেছি। আচ্ছা, এবার ক্লায়েন্টের রেটিং রিভিউ দেখে আসবো, আমারটাও দেখে, মানে আমাদেরকে কি দেয়, আমরা কি দিই। 5 স্টার দেয়, 5 স্টার দিই। এইটা আবার 4.3 দিয়ে দিছে, এই তো ঝামেলা আছে ক্লায়েন্টের। এই ক্লায়েন্টের এই কেউ এও বলছে সে, পেড্রো ওয়াজ গুড ওয়ার্ক কমিউনিকেটেড, হাউ এভার দ্য ওয়ার্ক ফ্লো বিকাম বিট। সেলার দিতেছে 5 কিন্তু ক্লায়েন্ট দিতেছে ভাই 4। হতে পারে, যেমন ওই যে স্ট্রাকচার্ড না, তার কাছে মনে হয়েছে। আচ্ছা, খুব দ্রুত কন্ট্রাক্টটা এন্ড করে ফেলছে কোনো ধরনের নোটিশ ছাড়া, তার মানে কিছু গ্যাঞ্জাম আছে। আচ্ছা, তাই আমরা তারপরও ধরা যাক এই কাজটাতে বিট করবো। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কজন অ্যাপ্লাই করছে, কাউকে হায়ার করছে, কাউকে হায়ার করে নাই, ইন্টারভিউ করে নাই, ঠিক আছে? আর এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশনে কোনো কিছু নাই, তাইলে আমি সেফ। এখানে যদি রেড কিছু থাকে তাই এটাতে বিট করা যাবে না। হায়ার করে ফেললে কি আর use করবো না? হায়ার করে ফেলে আর বিট করবো কেন? আচ্ছা, এই কাজটাতে বিট করতে আমার 14 কানেক্ট লাগতেছে, আমরা সাজেস্ট করব 14 বা 12 কানেক্টের উপরে যাবা না। বিশ জি ভাই। কানেক্ট, 25 কানেক্ট, 22 কানেক্টের জব পাবা, সেগুলোতে অ্যাপ্লাই করবা না। তোমরা এখন নতুন 2টা জিনিস মাথায় রাখতে হবে, কম কানেক্ট খরচ করব, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে, কোনো কাজের বাজেট যদি 100-র নিচে হয়, যেমন 500, এটা এটা 50, ঠিক আছে, এটাও 50, এগুলোতে বিট করব, কারণ এগুলোতে কম্পিটিশন কম হবে। টপ ফ্রিল্যান্সাররা $50 কাজে বিট করে কানেক্ট খরচ করবে না, তারা 200, 300, 400, 500-তে যাবে। এটা এক আর হাজার যদি ডলার একটা লং টার্ম প্রজেক্ট হয় 2-3 মাসের, তাহলে কি করা যাবে না $500 মতো? করতে পারো, ব্যাপারটা হচ্ছে আমি কম্পিটিশন কমানোর কথা বলতেছি। যেমন দেখো, এটা $1,000 বাজেট, দেখছো কতজন অ্যাপ্লাই করছে? 50 জন প্লাস।
সব টপ রেটেড। সব টপ রেট বিট করবেই। আর আমি এটাতে বিট করলে আমার কানেক্ট নষ্ট হবে। আমি নতুন ফ্রিল্যান্সার, আমাকে হায়ার করার চান্স খুব কম। আর একটা বুদ্ধি শিখে দিই, নতুন ক্লায়েন্ট আসলে ভালো। নতুন ক্লায়েন্ট মানে কি, এ এ এ এ এ এ এ মাত্র $100 স্পেন্ড করছে নতুন ক্লায়েন্ট, কিন্তু ভাই এই এটাতে অ্যাপ্লাই করেন ভাই। হ্যাঁ, এটাতে ধরো $40,000 স্পেন্ড করে ফেলছে, তার মানে ক্লায়েন্ট মোটামুটি অনেক পুরান। And পুরান ক্লায়েন্টরা যাচাই বাছাই বেশি করে, এই প্রোফাইলে যায়, ওই প্রোফাইলে ওই দেখে সেই দেখে। তো তাইলে কিন্তু ঝামেলা। তাহলে তুমি দেখো এই পেমেন্ট আনভেরিফাইড, এটা কিন্তু খারাপ না। আমরা অনেকে মনে করি পেমেন্ট আনভেরিফাইড খারাপ, এটা নতুন ক্লায়েন্ট একবারে ফার্স্ট জব তার, এটা কোনো ফিডব্যাকও পাই নাই, এ বোকাশোকা আছে। এর বিট করলে দেখা যাবে কাভার লেটারে যদি আমি সুন্দর করে লিখতে পারি, আমাকে মেসেজ দিয়ে বসছে। কিন্তু যাদের স্পেন্ডিং প্রচুর পরিমাণে, 10-20 হাজার ডলার পার হয়ে গেছে, তখন এটাও নতুন অস্ট্রেলিয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাপ্লাই করে দিতে মাত্র $30 যদিও। আচ্ছা ধরো এটা আমার $30, তোমাদের জন্য পারফেক্ট। এবং খুব কমই অ্যাপ্লাই করছে, 12 থেকে 15 জন। ভাই লিড জেনারেশনের ক্ষেত্রে কি করবো ভাইয়া, কত হলে আমরা ইয়ে করব? একই একই, আমি যে সিস্টেমটা বলতেছি এটা একই। কখনো ওই 20টার উপরে গেলে ওটাতে বিট করবা না। স্পেন্ডিং $10,000 পার হলে বিট করবা না। যদি সম্ভব হয় $100 নিচের কাজগুলোতে বিট করবা, তাহলে কম্পিটিশন কম থাকবে, ঢুকলাম। আচ্ছা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি একটু রাত্রেবেলা বিট করতে পারো, যেমন রাত্রে 3টা 4টার পরে, তখন কি হবে, ম্যাক্সিমাম টপ রেটেড ফ্রিল্যান্সাররা ঘুমায় থাকে, ওই কাজটাতে বিট করে না। আর ক্লায়েন্ট একটা জব করা পোস্ট করার পর আধা ঘন্টা পর্যন্ত সে আসলে লাইনে থাকে। সে আসলে দেখতে চায় যে কে কে বিট করছে, কে কে বিট করে নাই। হ্যাঁ, প্রোফাইলগুলোতে ঢুকে, তাইলে এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটা জব আসছে, তুমি কিন্তু দেখতে পাবা কতক্ষণ আগে আসছে। এটা যেমন 7 মিনিট আগে আসছে, এটা 22 মিনিট আগে আসছে। প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে বিট করতে পারলে বেস্ট। আচ্ছা, তো ধরো ছোট একটা জব, প্রথমেই আমাকে আইসে আসলে চিন্তা করতে হবে ক্লায়েন্টের পেমেন্ট টেমেন্ট নাই, এটা ফার্স্ট লাইন বুঝে দিচ্ছে। অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট খারাপ হওয়ার কথা না, হায়ার রেটের অবস্থা তো আবার খুবই খারাপ, তাই না? জঘন্য হায়ার রেট, বিট করা যাবে না। হায়ার রেট 70%-এর উপরে থাকতে হবে। এটা ঠিক, তো হায়ারই করতে হবে 2 জন ভাই জীবনে। জব পোস্ট করে কিন্তু হায়ার করে না, খুঁতখুঁতে অভ্যাস আছে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো ফ্যাক্টর চিন্তা করে এখন আমরা বিটের জন্য রেডি। ধরো আমি আমার উইক্স নিয়ে সেই বিট করবো। আচ্ছা, তো এখানে আমার 56 মিনিট আগে আসছে, তো অনেক এখন হয়ে গেছে। তারপরে মাত্র 5 জন অ্যাপ্লাই করছে, $50 বাজেট। একটা বুকিং ফর্মের ফিক্সিং লাগবে। সাউথ এশিয়ান বিট করবা না বলতো, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ। আচ্ছা, বিল ওয়েবসাইট টু এক্সপার্ট উইটনেস সার্ভিস, এটাতে এর বাজেট কত ক্লায়েন্টের আগে দেখিনি? 250, নট ব্যাড। আচ্ছা, হাতে ডান দিকে একটু নিচের দিকে নামতেছে, দেখি 5 জনের ইন্টারভিউ নিয়ে নিছে, এটা ডেঞ্জারাস। একজনেরও হায়ার করেন। হায়ার করে নাই, কথাবার্তা বলতেছে আর কি, তো আবার 20 জনের উপরে অ্যাপ্লাই করে ফেলাইছে, অ্যাপ্লাই করা উচিত হবে না। আচ্ছা যাও, ধরা যাক আমি অ্যাপ্লাই করব, বুঝার চেষ্টা করি। ধরো তুমি, আরেকটা বুদ্ধি শিখাই দিই, যেই সমস্ত রিকোয়ারমেন্ট এত বিশাল, সেগুলাতে মানুষজন ভয় পেয়ে যায়, আরে বাবা কি না কি চাইছে। এইটা তোমার জন্য একটা চান্স, কম বিট পড়বে। তাহলে কম অ্যামাউন্টে বিট করবে 100-র নিচে, বিশাল প্রপোজাল, মানে বিশাল রিকোয়ারমেন্ট, দেখলে মানুষজন ভয় পেয়ে যাবে। 2 নাম্বার 3 হচ্ছে রাত্রে 3টা 4টার পরে বিট করবা, মানুষজন কম থাকবে, এবং মানে 20-এর নিচে হলে ভালো হয়। এখন মনে করো তুমি এই বিশাল জিনিসটা পড়তে অনেক সময় লাগবে, তুমি ছোট্ট একটা সামারি নিতে চাইতেছো। সামারি নেওয়ার জন্য তুমি জাস্ট কপি করবা, চ্যাট জিপিটিতে যাবা, চ্যাট জিপিটি থেকে নিউ চ্যাটে যাবা, ওকে বলবা মেক আ শর্ট সামারি। মানে ব্যাস, ও দেখি কি বলে। তখন আমার শর্ট সামারি বলতেছে, এটা কি শর্ট সামারি হইলো? আচ্ছা যাই হোক, তারপরে শর্ট করছে। আচ্ছা, আর একটু বকা দিই, মেক ইট মোর শর্ট। এ অনেক ভুলভাল করে ভাই। ওরে, কাস্টমাইজ করে নেবেন। টেনটা তো এবার ঠিকঠাক মতো করছে, ঠিক আছে। আচ্ছা, এই ট্রেন ফ্রম কোন একটা কোম্পানি থেকে আসছে, একটা ক্লিন প্রফেশনাল 1 থেকে 5 পেজের ওয়েবসাইট লাগবে। উম, ওর উইটনেস এবং এনভায়রনমেন্টাল কনসালটেন্সি সার্ভিসের জন্য ভেরি গুড। আচ্ছা, মিনিমাম হইতে হবে, মোবাইল রেসপন্সিভ হইতে হবে, এসিও অপটিমাইজ হইতে হবে, ইজি টু এডিট, প্ল্যাটফর্ম রিকমেন্ডেশন হইতে হবে, কোনো প্ল্যাটফর্ম মানে ওর চুজ করা নাই, উইক্স হইতে পারে, ওয়ার্ডপ্রেস হইতে পারে, স্কোয়ার স্পেস হইতে পারে।
3 থেকে 4 উইক, বহুত দিন টাইম আছে, 1 মাস জুড়ে, ভেরি গুড। সেই ভাই, সেই ক্লায়েন্ট ভাই। ভালো, একদম সহজ কাজ তাই না, একদম কিচ্ছু নেই। এসিও কিছু কাজ করতে হবে, ফিউচারে ব্লগ অপশন রাখতে হবে, একদম সিম্পল। এখন এখন আমি প্রপোজাল, খালি ওরে বলবো, নাও গিভ মি ক্রিয়েট প্রপোজাল। আ ভেরি শর্ট আপওয়ার্ড প্রপোজাল অন, এটার উপর একটা শর্ট প্রপোজাল বানায় দাও। এই ক্লায়েন্টের নাম তহিন, ও জানলো কেমনে? এবারে কি লেখা ছিল এখানে, যে বেস্ট উইসেস তহিন। জোস। একটা বুদ্ধি শিখাই দিই, যদি তোমার ক্লায়েন্টের নাম না জানা থাকে, তোমরা ক্লায়েন্টের নাম বাইর করার ট্রাই করবা। অন দ্যাট কেস তুমি তোমার যে কোনো যে জবটাতে বিট করতে যাচ্ছ, সেই জবটার তুমি যখন আসলে অ্যাপ্লাই করতে যাবে, নিচের দিকে নামলে দেখবা ক্লায়েন্ট মানে আগের ফ্রিল্যান্সাররা সেই ক্লায়েন্টের সাথে কাজ করছে। সাধারণত কি হয়, এখানে নাম থাকে না, অ্যাবাউট দ্য ক্লায়েন্টের নাম থাকে না। তখন আমি যখন ওকে রিপ্লাই অ্যাপ্লাই করবো, হ্যালো অমুক, অমুক নাম, ও কিন্তু এই আমার নাম জানলো কেমনে, এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। তাইলে কি করা যায়, এই যে দেখো, ইট হ্যাজ বিন গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এলভিস, নাম হইতেছে এলভিস তাই না? তারপর একটু শিওর হওয়ার জন্য, এই যে এলভিস হ্যাজ এ গ্রেট আইডিয়াস, ভেরি গুড, তার মানে এর নাম এলভিস। কারণ প্রথমটা তো ফ্রিল্যান্সারই ক্লায়েন্টকে দেয় তাই না, তা ক্লায়েন্টের নাম লিখে দেয়। তা আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমরা স্টার্টই করবো হচ্ছে হ্যালো এলভিস, সে কিন্তু খুশি হয়ে যাবে। ঠিক আছে, যাক, আমি যেটাতে অ্যাপ্লাই করতেছিলাম ওখানে আসি, ওটা কই? চ্যাট জিপিটি দেবে। চ্যাট জিপিটি তো বুঝছি, কোনটা অ্যাপ্লাই করতেছিলাম? ওই যে এটা ভাই। এই যেটা। জি ভাই। আচ্ছা, চ্যাট জিপিটি সাহেব কি বলছে? আচ্ছা, চ্যাট জিপিটি সাহেব যখন কথাবার্তা বলবে, মেক দ্য ওয়ার্ডস অ্যান্ড লাইন্স ইজি বলে দিবা, ইজি অ্যান্ড হিউম্যানাইজ। রাইট অ্যাজ হিউম্যান, নো এআই ওয়ার্ডস, এই কয়টা কথা বলে দিবা। তুমি লাইনগুলোকে ইজিলি লিখবা, মানুষের মতো লিখবা, কোনো এআই ওয়ার্ড ব্যবহার করবা না। ঠিক আছে, এবার দেখবে একদম বাচ্চাদের মতো লিখে দিচ্ছে, দেখো, আই উড বি হ্যাপি টু হেল্প, বেশি বড় করে ফেলেছে আবার। আচ্ছা, বিল্ড আ ক্লিন প্রফেশনাল ওয়েবসাইট কনসালটেন্সি বিজনেস, আই হ্যাভ ওয়ার্ক উইথ সিমিলার, আচ্ছা আগে আগে এরকম কাজ করছি, আর আমি সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য। আচ্ছা, বাট তুমি চাইলে উইক্স বা স্কোয়ার স্পেস দিয়েও কাজ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, এতটুকু নিয়ে নিলাম, কপি। তো এখানে হিউম্যানাইজের দরকার নেই, আমরা অলরেডি হিউম্যানাইজ করে ফেলছি, ওরে প্রম দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় আমরা মন দিয়ে খেয়াল করো, আমরা যখন অ্যাপ্লাই করব সব সময় জেনারেল প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করব। ভাই যে কোনো কাজের দেখি জেনারেল বলতে করবো ভাই, জেনারেল লিড প্রোফাইল, জেনারেল। হ্যাঁ, যে কোনো কাজে জেনারেল। আর এটা $250 একটা প্রজেক্ট, আমরা চাইলে মাইলস্টোনে ভাগ করে নিতে পারি। দেখো, বাই মাইলস্টোনে আমি বললাম ক্রিয়েট, আচ্ছা, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, পুরো ওয়েবসাইটটা, যেহেতু 3-4 উইক টাইম আছে, আমি একটু বাড়াই নিলাম, এটা 2 উইক টাইম নিলাম। এবং ওই $250 মধ্যে $100 এটা। আর হচ্ছে কি, এসিও, রেসপন্সিভনেস অ্যান্ড স্পিড অপটিমাইজেশন ওয়ার্ক, হ্যাঁ কিছু। ভাইয়া এখানে ডেট গুলা কিভাবে দেবো, ডিউ ডেটে? এই ক্লিক করে তুমি ডেট চুজ করে দিবা। মনে করুন আমি গত 2 দিন আগে একটা জবে বিট করছি $500, তো ওটা মাইলস্টোনে ভাগ। হুম, এই যে ক্লায়েন্ট তো বলে দিছে আমার, দেখো ও বলছে যে আমার হচ্ছে এই যে কয়দিন টাইম আছে, এই যে 3-4 উইক। 3 থেকে 4 উইক, অনেক টাইম আছে এই জন্য। সাধারণত ও ওইটা মানে র্যান্ডমলি আমার যেরকম কাজ করা হ্যাঁ, লাগবে ওইভাবে হিসাব করে দিতে হয় তো? আচ্ছা যেমন ভাই, আমি যদি ক্লায়েন্ট যদি বলি, টাইম উল্লেখ না করে, ক্লায়েন্ট যদি টাইম উল্লেখ হ্যাঁ হ্যাঁ, না তাহলে করে। তুমি চিন্তা করো আমার 7 দিনের বেশি লাগবে না এই কাজ করতে, ঠিক আছে? তাইলে আমি আচ্ছা। এখন চিন্তা করলাম, আজকে আমাদের কত, 22 তারিখ চলতেছে, আমি ধরো 7 দিনে ডিজাইন করব, আর বাকি 3 দিন লাগবে হয়তো আমার ফাংশনালিটি করতে, শেষ। কিন্তু এখানে এমন কিছু নাই যে তোমাকে এই টাইমের মধ্যে দিতে হবে, জি জাস্ট ভাই, এটা ক্লায়েন্ট আপওয়ার্কের কমিউনিকেশন। প্লাস পয়েন্ট। হ্যাঁ, আপনাকে সুবিধা হচ্ছে, তুমি জাস্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা বজায় রাখবে, শেষ। আচ্ছা, ওকে। এবার এই প্রজেক্টটা কতদিন লাগবে? তো এটা লেস মোর দেন। দ্যান লেস দেন 1 মান্থ। এবার আপনাকে কভার লেটারে আমি যা আছে সেটা লিখলাম, মন দিয়ে খেয়াল করো, এখানে ড্যাশ টাইপের কিছু জিনিস থাকবে। হায়ারিং তো হায়ারিং রেট 0% দেখাইতেছে। নতুন ক্লায়েন্ট তো 0% দেখাবে, সমস্যা নাই ভাই, এটা করেন ভাই। সমস্যা নেই। ও এইটা। এই যে যেটা, ওকে। এখন তো দেখো,
আমরা প্রথম স্টেপে সব সময় আমি কি করব, কেমনে করব, আমি সিমি দেখো মানে প্রথম, এটা আমি একটু বুঝাই দিই। যখন আমরা আপওয়ার্কে কাভার লেটার লিখি, প্রথম আহ, কেমনে দেখাবো এটা, আচ্ছা এখান থেকে একটু দেখো মন দিয়ে। প্রথম এই দেখো প্রথম কটা লাইন দেখা যায়, 3-4টা লাইন না দেখছো? এই একটা কাভার লেটার, এই একটা কাভার লেটার। আমি একটু দেখি অন্য একটা স্ক্রিন পাই কিনা, এটা দেখি, এই যে পাইছি। এই যে এখানে দেখো দুজন অ্যাপ্লাই করছে এখানে টোটাল। তাহলে কি দেখায়, ফার্স্টে ছবি দেখায়, নাম দেখায়, এরপরে কি হয়, কাভার লেটারের প্রথম কয় লাইন দেখায়, 2-3 লাইন দেখায়, দেখছো প্রথম 2টা লাইন দেখায়। তাহলে এই প্রথম 2টা লাইনের মধ্যে এমন সব কথাবার্তা বলতে হবে ক্লায়েন্ট যেন ঢুকতে বাধ্য হয় আমার প্রোফাইলে। এটা কিন্তু আমি এটা ক্লায়েন্ট এন্ড থেকে দেখা দিচ্ছি, আমি একটা প্রোফাইল দিয়ে একটা জব পোস্ট করছি, বিট করছে যারা, তাদের থেকে দেখা দিচ্ছি। তো ক্লায়েন্ট এন্ড থেকে তোমরা ক্লায়েন্ট এরকম ভাবেই দেখবে, এই যে প্রোফাইলটা এবং সেই কাভালের একটা সে প্রথম 2-3 লাইন, তো প্রথম 2-3 লাইনে এমন সব কথাবার্তা লিখতে হবে যাতে সে স্পেল বাউন্ড হয়ে শুনতে থাকে। হ্যাপি টু বিল্ড ক্লিন ওয়েবসাইট, আচ্ছা কনসালটেন্সি বিজনেস, আমি এরকম ওয়ার্ক উইথ 300 প্লাস, আমি এটা লিখলাম, তোমরা হয়তো লিখতে পারবা না, তোমরা হয়তো 20 বা 30 প্লাস লিখবা, তোমরা বলতে পারো আমি তারপরে কোনো কাজ করিনি, সমস্যা নেই, অন্য অন্য জায়গায় কাজ করতে পারি, 30 প্লাস 40 প্লাস এরকম কাজ করছি বলতে পারো। আচ্ছা, এখন এখানে এমন কিছু কথা বলি যে আমি তোমাকে কাজ শেষে ট্রেনিংও দিব যাতে তুমি নিজে নিজে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারো, এরকম কিছু লিখি। আই উইল অলসো প্রোভাইড your training showing how to customize and edit contents, খুশি হয়ে যাবে। আচ্ছা, এখানে ওকে আমি একটা সাজেস্ট করছি, এটা পরে পাঠিয়ে দিচ্ছি। এইবার আমরা যখন কোনো একটা লেখা লিখবো, মন দিয়ে খেয়াল করো, আমরা যখন কোনো একটা কাভার লেটার লিখবো, কাভার লেটারটা লিখবো হইতেছে গুগল ডকে বা মাইক্রোসফট ডকে, এবং সেখানে আমি যদি এইরকম লেখা দিয়ে আমি যে 300 প্লাস এরকম সাইট বানাইছি এবং বোল্ড করে দিলাম, আপওয়ার্কের কাভার লেটারেও এটা বোল্ড আকারেই দেখা যায়, কিন্তু আপওয়ার্কের কাভার লেটারের ভিতরে কিন্তু আমার টেক্সট ফরম্যাটিং এর কোনো অপশন নাই। কিন্তু তুমি এটা যদি এইখানে তুমি ফরম্যাটিং করে নাও, ওইটা তুমি দেখবা ভিতরে ফরম্যাটেড হয়ে গেছে। আর এরকম একটা অ্যারো দিবা যখন কোনো একটা স্পেশাল পয়েন্ট লিখবা, কারণ এই অ্যারোটা তোমার প্রোফাইলে, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছে মেসেজ টেসেজ দিয়ে দেখবা, ইনভাইটেশন থেকে দেখলে বললে ভালো হতো, সব ডাইরেক্ট মেসেজ। মানে তোমার দুইটা এরকম ড্যাশ থাকে আর কি, হ্যাঁ, লম্বা একটা লাইন থাকে এরকম, যদি আমরা এরকম অ্যারো দিয়ে লিখি, তো তুমি যখনই কোনো একটা ফিচার লিখবো তখন অ্যারো। এবার আমি স্টেপ কেমনে করবো, আই উইল, যে কোনো কাজ, ক্রিয়েট আ ইউআই ডিজাইন ফার্স্ট, আরে যার যেটা হোক, যার জিনিস অনুযায়ী স্টেপগুলো লিখতেছি, দেন আই উইল শো ইউ, তারপরে কি করব, আই উইল টেক রিভিশনস, স্টার্ট ডেভেলপিং, তারপরে কি করব, শেষ। এই স্টেপ 3টা খুব ইম্পর্টেন্ট,
তুমি আসলে ক্লায়েন্ট একটা বললো যে ভাই আমার একটা বুকিং ফিচার লাগবে, তুমি বললা আমি বুকিং এর উইক্স এর অমুক অ্যাপ দিয়ে বানাবো, বা তুমি লিড জেনারেশনে কাজ করতেছো, তুমি বলবা যে আমি অ্যাপোলো এবং জুম ইনফো দিয়ে এই লিডগুলো বের করব, এরপর আমি এই টুলগুলো দিয়ে সেই ইমেলগুলো ভেরিফাই করে তোমাকে দিব, সো দ্যাট একটা ইমেলও বাউন্স হবে না। তাইলে তোমার ওয়ার্ক প্রসেসটা তুমি যদি বলে দাও, ও আসলে হঠাৎ করে ধরো আমি বললাম যে আমি ভাই এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমি এলিমেন্টর দিয়ে তোমাকে একটা সুন্দর ওয়েবসাইট বানাই দিব, তখন সে এই জিনিসটা তার মাথায় ক্লিক করবে, আরে এলিমেন্টর তো আমার এক বন্ধুও বলছিল তার ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বানানো, এই ছেলেরই তো আমার দরকার। ব্যাপারটা বলছো কোন ওয়ার্ড ক্লায়েন্টকে ক্লিক করবে এটা তুমি জানো না, এই জন্য তুমি স্টেপের মধ্যে পুরো প্রসেস লেখো, ভাই বুকিং এর জন্য আমি ওয়ার্ডপ্রেসের বুকিং প্রেস প্লাগইন ইউজ করব, ইভেন্ট ওয়েবসাইটের জন্য আমি অমুক প্লাগইন ইউজ করবো, অমুক প্লাগইন দিয়ে আমি ফার্স্টে ইভেন্টগুলো তৈরি করব, তারপর তোমাকে দেখাবো, তারপরে আমি রিভিশন দিব। এই স্টেপের মধ্যে টুলস টেকনোলজি যা আছে এগুলো ঢুকে যাবে, শেষ। ক্লিয়ার সবাই? জি প্রথম ভাইয়া। প্রথম স্টেপে আমি কি করছি, আমি বলছি ভাই আমি এই কাজ করব, আমি এতগুলো এই ধরনের কাজ করছি, এবং তোমার ওয়েবসাইট স্মুথলি কাজ করবে, যেটা চ্যাট জিপিটি আমাকে দিছে, সেই অনুযায়ী আমি একটা টোটাল চ্যাট জিপিটি কি করে আমি তোমার বুদ্ধি দিই। তুমি যখন এই কাভার লেটারটার একটা সামারি করতে যাবা, তুমি আসলে তো অনেকগুলো পয়েন্ট তো তুমি মাথায় কুল করতে পারবা না, দেখো। আচ্ছা, অনেক উল্টাপাল্টা কথাবার্তা থাকে ক্লায়েন্টদের, হ্যাঁ। মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এসিও অপটিমাইজেশন নিয়ে আসছে চ্যাট জিপিটি, তারপর লেআউট ডিজাইন চ্যাট জিপিটি নিয়ে আসছে, ঠিক আছে, যে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবো চ্যাট জিপিটি নিয়ে আসছে, ডোমেন সেট আপ চ্যাট জিপিটি নিয়ে আসছে, এসিও চাইছে, মোবাইল রেসপন্সিভ, এগুলো চ্যাট জিপিটি আনছে। তো চ্যাট জিপিটি জানে এত বড় একটা বিশাল জিনিস থেকে ছোট্ট সামারিতে কি কি পয়েন্ট আনতে হয়, সেই পয়েন্টগুলোই কিন্তু এই যে উপরটাতে আরো সুন্দর করে লিখছে, কনসালটেন্সি এক্সপিরিয়েন্স, এসিও মোবাইল অপটিমাইজেশন করব এবং আমি 3 থেকে 4 উইকের মধ্যে করব, ঠিক আছে, এবং আমি ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করতেছি, ঠিক আছে। তাহলে তাহলে ও কিন্তু পুরা সামারিতে এই যে ফ্লেক্সিবিলিটি, যেমন এই যে সার্ভিস বেস ওয়েবসাইট বানাতে চাইতেছো, কনসালটেন্সি, সবগুলো পয়েন্ট সে সামারি করবে। এই জন্য চ্যাট জিপিটির প্রথম প্যারাগ্রাফটা খুবই পাওয়ারফুল, মনে রাখবা। সেটাই আমি রাখছি, তারপর ডকে আসি। এরপরে আমি আমার স্টেপগুলো আমি কিভাবে কাজ করবো, স্টেপগুলো এরকম অ্যারো দিয়ে দিয়ে লিখবা। এরপর পর চলে যাবে আমি আমি কি কি ধরনের কাজ করছি। So, কি ধরনের কাজ করছি, এটা স্টার্টিং হবে এরকম, হ্যাভ আ লুক ইনটু, যারা ওয়েবে কাজ করতেছো লাইভ ওয়েবসাইট দিবা। আর যাদের লিড জেনারেশন আছে এক্সেল শিটের ড্রাইভের লিঙ্ক ধরাই দিবা, ইউআই ডিজাইন ড্রিবেলের লিঙ্ক ধরাই দাও, ঠিক আছে, এরকম। বিএনসির ভাই। হ্যাঁ, বিএনসি কোনো সমস্যা যে কোনো লিঙ্ক দেওয়া যাবে। ভাই আমি ভাইয়া একটা টক্স দিছিলাম ভাই, টক্স ফাইলে আমি আমার আইডি দিছিলাম ভাই, আমার সাসপেন্ড করে দিছে। আইডি কেন দিবা? এই ধর আমি এখানে আমার পছন্দ মতো আমার যে ওয়েবসাইটগুলো আছে সেরকম 5টা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, শেষ। আচ্ছা, এরপর ফাইনাল, এর বেশি আর বড় করা যাবে না। প্রথম প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, এখানে আমি আমি এটা এটা এভাবে লিখে দেবো, হ্যাভ এ লুক। ভাইয়া কয়টা এক্সেল শিটের লিংক দিতে পারবো? এটা সমস্যা 3-4 দিতে পারবা, বেশি লাগবে না। একটা ওকে। ড্রাইভের ভিতরেই, আমার কথা শোনো, একটা ড্রাইভের ভিতরে তোমার লিড জেনারেশনের সমস্ত পোর্টফোলিও থাকবে, ওই ড্রাইভের লিঙ্ক দিলে তো সব থাকতেছে, পাইতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে ড্রাইভের পারছি। একটা লিঙ্ক ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। আমার তো ভিডিও এডিটিং তো হচ্ছে, আমার হচ্ছে আলাদা সেক্টর আছে, যেমন শর্টস আছে, তারপর হচ্ছে আবার লং ভিডিও আছে, আলাদা আলাদা আবার প্লেলিস্ট করে দিয়ে দিবা, সবগুলো এখন আলাদা কি আলাদা ভাইয়া প্লেলিস্ট ওই করে। যে অনেক সময় ক্লায়েন্ট চাচ্ছে যে আমাকে দিয়ে লং ভিডিও করাবে, তো আমি কি ওনাকে লং ভিডিওর পাশাপাশি শর্টস যেগুলো আছে ওগুলাও কি দুইটা লিংক দিয়ে দিব? আমরা যেটা করি সবসময় রিলেটেড জিনিস দিই, ধরো ওর উইক্স এর ওয়েবসাইট লাগবে, আমরা কিন্তু উইক্স এর ওয়েবসাইট দিচ্ছি, তো তোমার লং আচ্ছা আচ্ছা ভিডিও চাইছে লং ভিডিও প্লেলিস্টটা ধরাই দিলাম, ঠিক আছে, এটা বেটার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বা 3-4টা ভিডিও লিঙ্ক তুমি এখানে দিয়ে দিতে পারো, একই কথা, সমস্যা নেই। আচ্ছা, এরপর ফাইনালি আমাদের আসলে এমন সব কথাবার্তা বলতে হবে যাতে আমাকে সে মেসেজ করে, অর্থাৎ কোয়েশ্চেন থ্রো বলি আমরা এটাকে। এই কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার মানে আমি যখন বিট করব, এই ক্লায়েন্টটা আমার ডাইরেক্ট মেসেজে আসবে না, সো আমি কোয়েশ্চেনও করতে পারবো না যতক্ষণ সে আমাকে মেসেজ না দেয়। এই তো ভাই মেসেজ। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, ভাই আমার তো ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছে, আমার তো এরকম পোর্টফোলিও কোথাও আর কি নাই এরকম লিঙ্ক শেয়ার করার জন্য, তো আমি কি করতে পারি এটার জন্য? তুমি একটু গুগলে এই ধরনের কোনো রিপোর্ট বা ওপেন ফাইল পাও কিনা ডেটা অ্যানালিটিক্স এর উপর, ধরো যে তুমি লিখলা ডেটা অ্যানালিটিক্স, কি কি ধরনের হয় ফাইল টাইপ? ফাইল ওখানে সিএসবি হয়, পাওয়ার বিআই পিবি হয় এরকম। ফাইল টাইপ ধরো সিএসবি দিলাম, শেষ। কোলন ফাইল টাইপ কোলন সিএসবি। এবার দেখো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে এই ধরনের যে জার্নাল টার্নালের ভিতর থেকে কোনো ডাটা বা এক্সেল পাও কিনা।
বা নিজে যদি আসলে ধরো আপওয়ার্কে এই ধরনের একটা কাজ দেখলা, সেটা দেখে দেখে নিজের মতো করে করলা, কাজে হায়ার্ড হইলে না, কাজে ভিডিও করলে না, সমস্যা নেই, নিজের পোর্টফোলিও তৈরি করতে পারলে এইটা আপওয়ার্কের পোর্টফোলিও দেখবো। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট আইসে ও দেখে পোর্টফোলিও, আর আমরা পুশও করি, দেখো তুমি আমার সাইটের ডিজাইনগুলো দেখো, তাহলে তুমি বুঝবে আমার কোয়ালিটি। তো সাইটের ডিজাইন দেখে বলো "ও, খুব সুন্দর হয়েছে, তো তুমি তো আসলে ভালো কাজ করো"। তো এই যে এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অনেক ক্লায়েন্ট আমরা পাইছি যে এ দেখো, ফর আওয়ার ওয়েবসাইট উই উড লাইক টু ডিজাইন কম্বাইন এলিমেন্টস, হ্যাঁ, আমাদের দেওয়া কোনো একটা সাইডের কম্বাইন এলিমেন্টস সে চাইতেছে। আবার একটা ক্লায়েন্ট বলে আই তোমার এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগছে, এই সাইডে এই পয়েন্টটার মতো আমার লাগবে, ঠিক আছে। তো এরকম আর কি, হ্যাঁ, এই যে আইডিয়া এবং ফিল তুমি এখান থেকে নিবা। তার মানে কি তোমার এই পোর্টফোলিওগুলা, মানে সোজা কথা 50% মানে ইম্প্যাক্ট হচ্ছে তোমার কাভার লেটারের এই লাইভ পোর্টফোলিও। সো ইউ হ্যাভ টু হ্যাভ দিস, যেভাবে হোক কালেক্ট করো অথবা তৈরি করো। আচ্ছা, এখন আমরা কোশ্চেন থ্রু নাকি করি। নাকি গুগল স্লাইডে পোর্টফোলিও তৈরি করে দেন, তারপর ওখান থেকে হ্যাঁ লিঙ্ক হ্যাঁ দিয়ে হ্যাঁ দেবো? হ্যাঁ, দিতে পারো, হ্যাঁ, স্লাইডের পোর্টফোলিও দিয়ে লিঙ্ক দিয়ে দিতে পারো। That is good. মানে দিতে হবে এখানে কিছু, আমরা হোক ড্রাইভের লিঙ্ক হোক, ওয়েবসাইটের লিঙ্ক হোক, ফিগমার লিঙ্ক, যারা ইউআই ডিজাইন করো, যারা লিড জেনারেশন করো, ড্রাইভের ভিতরে তোমার এক্সেল দেখো। আমার লিড জেনারেশন যারা কাজ করবে তারা কি করবে, এরকম তারা পোর্টফোলিও তৈরি করে নিচ্ছে লিড জেনারেশনের, এই যে অল পোর্টফোলিও লিড জেনারেশন এক্সেল ফাইল। তো এখানে অনেক অনেক ক্লায়েন্টের প্রিভিয়াস ক্লায়েন্টের এক্সেল ফাইলগুলো আছে। সো এরকম এই লিঙ্কটা শেয়ার করে সে দিয়ে দিবে। তখন কোনো ক্লায়েন্ট যদি দেখে এরকম ঢুকলে দেখবে সে আচ্ছা সুন্দর সুন্দর লিড তৈরি করছে, তো না কাজের কোয়ালিটি ভালো আছে, লাইক দ্যাট কিছু একটা দেখাইতে হবে। আচ্ছা ডান। এবার আমরা লাস্টের দিকে আমরা বললাম দেখো আমি ওয়ার্ডপ্রেস সাজেস্ট করি, বাট আমরা উইক্স অথবা স্কোয়ার স্পেসও করবো। সো লেট মি নো উইচ ইজ ইউ প্রিফার, ফেভার। তুমি কোনটা প্রেফার করো আমার জানাও, একটা কোশ্চেন থ্রো করবা শেষ। কোশ্চেন একটা থাকবেই ভাই তার জন্য। যেভাবে হোক একটা কোশ্চেন তুমি রেডি করবে। বা তোমার কয়টা প্রোডাক্ট আছে কমার্স হইলে, বা তোমার ওয়েবসাইটে কি কোনো স্যাম্পল ডিজাইন ডিজাইন থাকলে আমরা দিতে পারো, এরকম কিছু। ফাইনালি লেটস হ্যাভ আ শর্ট জুম অর জুম অর মিট, শর্ট মিটিং উইথ জুম অর মিট অর, আচ্ছা অনেকে আবার কি করে জুম মিট ইনস্টল করতে হবে গ্যাঞ্জাম মনে করে, এই জন্য আবার অনেকে মেসেজে রিপ্লাইও করে না, এই জন্য আমি বলে দিব এরকম, অর লেটস ডিসকাস আপওয়ার্ক টু more about your requirements। কিছু বড় করা যাবে না, হ্যাঁ। যা ভুলভাল করছে আমরা কি করব, এইগুলোরে কি করবো, চ্যাট জিপিটি দিয়ে বলবো এই রিলেট করে দে এটা। এটা কি করবে, আমার বানান টানান যা ভুল আছে, গ্রামাটিক্যাল যা মিস্টেক আছে সব ঠিকঠাক করে দিবে সে। দেখছো কি সুন্দর, দেখো একই জিনিস। আই উইল সাজেস্ট ওয়ার্ডপ্রেস লেটস হ্যাভ এ শর্ট জুম মিটিং। সে কি লিখছে দেখো, উই ক্যান হ্যাভ এ কুইক চ্যাট ওভার জুম অর গুগল মিট অর সিম্পলি কন্টিনিউ কনভারসেশন হিয়ার অন আপওয়ার্ক টু গো। দেখো মানে পারফেক্ট গ্রামার করে দিচ্ছে, দেখছো চ্যাট জিপিটি ডেঞ্জারাস জিনিস। বেস্ট, থ্যাঙ্কস। ভাইয়া ওখানে আমরা কি দেব? কোনখানে? ওই যে আই রিকমেন্ডেড, এই লাইনটা। আরে একটা দিবা আর কি রিকমেন্ড করা, উইক তুমি উইক। আমরা আমরা তো লিড জেনারেশনের, বোঝেন নাই? না এটা এটা তো তোমার জব প্রপোজাল অনুযায়ী, ব্যাপারটা বুঝো। হুম। এখানে কোশ্চেনটা, এখন তুমি ওরে কি করবা, এখন এখানে আমার এখানে কাজ আসছে ওয়েব নিয়ে, এখানে সে আমার বলে দিছে ভাই আমি 3টা প্ল্যাটফর্মে যে কোনো একটা নিয়ে কাজ করবো। এখন হুম। তুমি তোমার লিডের আসছে, তুমি তখন বললা যে আচ্ছা তুমি আমাকে একটু বলো তো তোমার আসলে কোন কোন ফিল্ড লাগবে, নাম ইমেল ফোন অ্যাড্রেস, আরো কিছু লাগবে কিনা, বুঝো নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে তুমি পারছি। তোমার রিলেটেড একটা কোশ্চেন করবা। হ্যাঁ ঠিক বা আছে। ভিডিও এডিটিং করতে চাইতেছো তুমি, ভিডিও তুমি কি আসলে এক্সপ্লেনার ভিডিও চাইতেছো না ফেস ভিডিও চাইতেছো, আমার একটু বলো, দ্যাট উইল হেল্প মি। অথবা তোমার যদি কোনো স্যাম্পল ভিডিও টিডিও ভালো লাগে তুমি আমার সাথে লিঙ্ক শেয়ার করো, ক্যান ইউ শেয়ার, এই যে কোশ্চেন করলা, ঠিক আছে, এইরকম একটা কোশ্চেন যে কোনো বুঝতে পারছি। করবাই। আচ্ছা ব্যাস, আর কিছু না, পাঠাই দিই, দেরি করে ফেলাইছি, তারপরও পাঠাই দিচ্ছি। এইবার মন দিয়ে খেয়াল করো, এখানে নতুন 3টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে কোনো একটা প্রিভিয়াস আপওয়ার্ক ক্লায়েন্টের কাজ হাইলাইট করতে পারবা যেখানে তুমি ভালো রেটিং রিভিউ পাইছো, মানে সিমিলার অ্যামাউন্টের, এটা $250, তো আমি চেষ্টা করবো এই $250 কাছাকাছি, এখানে একটা পাইছি।
$170, এটা মোটামুটি এরকমই কাজ, 5 স্টার পাইছি, এটা হাইলাইট করে দিলাম। তাহলে ক্লায়েন্ট প্রোফাইলে ঢোকার আগেই সে দেখতে পারবে। পোর্টফোলিওর মধ্যে খুব সিমিলার প্রজেক্ট কনসালটেন্সির উপরে যদি কোনো, এই জন্য আমি বলি যে প্লাম্বিং, কনসালটেন্সি, রিডিজাইন, নন প্রফিট নিশ ওয়াইজ ভাগ করো। তাইলে আমি এখন ধরো এই যে আমি ধরো কনসালটেন্সি সার্ভিস, তাহলে এখানে কনসালটেন্সি পোর্টফোলিও যদি থাকে সিলেক্ট হাইলাইট করে দিলাম, দুইটা পোর্টফোলিও হাইলাইট করবা আর একটা সার্টিফিকেট হাইলাইট করবা, যার যে নিশের উপরে যে সার্টিফিকেটটা খুব ভালো সার্টিফিকেট সেটা হাইলাইট করে দিবা, শেষ। চারটা জিনিস আমরা হাইলাইট করতে পারি। একটা জব দিছি, দুইটা পোর্টফোলিও দিছি, একটা সার্টিফিকেট দিছি, ডান। অ্যাড টু হাইলাইটস। এই চারটা জিনিস আমার প্রোফাইলে হাইলাইট হয়ে যাবে। এডি করতে করতে তো ভাই আরো যদি 20 জন হ্যাঁ, প্রপোজাল করবে পাঠায় তো, দেয়। করবে তো সমস্যা নেই তো, করবে আস্তে আস্তে, আমার স্পিড বাড়বে। এবার আমার কি বলতেছে এখানে, আচ্ছা, কোন জায়গায় আটকাইছে? ওই যে ভাই উপরে একটা রয়ে গেছে ভাই উপরে। এতে টাকা দেয়নি, বাকিটাতে আমি $150 নিবো, হ্যাঁ। টোটাল 250, তার মানে কি যে অ্যামাউন্টে ক্লায়েন্ট জব পোস্ট করছে ওর 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 অ্যামাউন্টটা দেখো, ওর অ্যামাউন্টও কিন্তু $250। এটাতেই বিট করবা বা এটার কাছাকাছি দিয়ে বিট করবা। এটার অনেক হাইতে বিট করলেও কাজ পাবা না, লোতে বিট করলেও কাজ পাবা না। হাইতে বিট করলে ভাববে এত ভালো ফ্রিল্যান্সার আমার দরকার নেই, লো বিট করলে ভাববে এই ছেলে কাজই পারে না, ঠিক আছে, কাছাকাছি। পরে আমার যদি মনে হয়, আমি বলবো এই হবে না $250, তুমি তো অনেক কিছু চাইছো, এটা মিনিমাম 350। এটা পরের ব্যাপার, ইনবক্সে আগে আসুক, তারপরে না আমরা নেগোশিয়েট করব। সাবমিট করে দিলাম প্রপোজাল, ইয়াস আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ, শেষ। এটা হলো ফিক্সড প্রাইজের কাজে বিট করার নিয়ম। আর আওয়ারলি যদি কোনো কাজ আসে তখন তোমরা কি করবা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হইতেছে তোমার, এই নতুন কাজ আসছে দেখছো, এটা ফিক্সড প্রাইসের কাজ, এটা আওয়ারলি, তাই না? আচ্ছা, আওয়ারলি কাজে ক্লায়েন্টের স্পেন্ডিং এর লিমিটটা দেখো 15 থেকে 30। তাইলে তোমার প্রোফাইলে 10 আছে, তুমি মিনিমাম 15তে বিট করবা, এর কমে বিট করবা না। অ্যাপ্লাই করলাম, এই যে মনে করো না অ্যাপ্লাই। আমাদের তো 8-9 থাকে ভাই, আমাদেরটা কি করবো? ওই তো ধরো আমার এখানে ক্লায়েন্টের বাজেট কত, 15, তোমার প্রোফাইলে 8 9 যাই থাক, তুমি আমার এখানে প্রোফাইলে 20 আছে, আমি 20-এ বিট করবো না, আমিও 15তেই বিট করবো, বুঝো নাই? ক্লায়েন্টের যে অ্যামাউন্ট আছে এটা মাঝামাঝি বিট করাই ভালো, বা তো এটা ওইখান থেকে ভাই চেঞ্জ করা যাবে, এটা আর ওখানে চেঞ্জ হবে না, মানে না, আমার প্রোফাইলে যেটা আর চেঞ্জ হয়েছে। হবে না, শুধু এই জবটাতে বিট করার সময় চেঞ্জ হবে, প্রোফাইলটা ও প্রোফাইলে ঠিকই থাকবে, ওকে। চুজ ভাই। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাই খেয়াল রাখবা, ক্লায়েন্টের বাজেট যেটা এটার মধ্যে বিট করার চেষ্টা করবা, অনেক ওভারেও যাবে না, অনেক লোতেও যাবে না। তো প্রোফাইলে তোমার লোতে থাক, সমস্যা নেই। যেমন তোমার প্রোফাইলে মনে করো এখন 10 আছে, কিন্তু ক্লায়েন্ট ভাববে যে 10-এ যদি আমি বিট করি, অটোমেটিক্যালি আমার প্রোফাইলে যেটা আছে সেটা চলে আসবে, তাইলে আমি সেটাতে বিট করব না, কারণ আমাকে ক্লায়েন্ট ভাববে যে আমি লো কোয়ালিফাইড, তাইলে আমি চেঞ্জ করে 15 করে দিলাম, ক্লায়েন্টের বাজেট মিনিমাম যেটা এটা ধরলাম, শেষ। এইবার এখানে একটা অপশন আসবে, এটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। রেট বাড়বে কখন? একটা ক্লায়েন্ট আমাকে, এই ক্লায়েন্ট আমাকে 1 বছর ধরে হায়ার করতে পারে। আজকে একটা পাউরুটি আমি যদি 50 টাকায় কিনি, 1 বছর পর কি আমি 50 টাকায় কিনতে পারবো? আমার অবশ্যই না। স্পেন্ডিং বাড়বে, মানে আমার খরচ বাড়বে। এই জন্য ওরা বলছে তুমি যদি চাও তুমি রেট ইনক্রিজ করতে পারো, যদি সে লং টার্ম হায়ার করে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, সে যদি আমাকে লং টার্ম কাজ করে প্রত্যেক 3 মাস পর পর আমার আওয়ারলি রেট 10% বাড়ায় দিবা। এটা কি বুঝছো? অটোমেটিক্যালি তোমার এই কাজটা চলাকালীন 3 মাস পার হইলে $15 সাথে 10% যোগ হয়ে যাবে অটো। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি। বেসিক্যালি আমার আমরা এটা ক্লিয়ার। করি না, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই আসলে দেখা যায় শর্ট টার্মে থাকে, তো আমি ম্যাক্সিমাম যেটা করি এটা নেভার দিয়ে বিট করি। ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় লং টার্ম ক্লায়েন্ট অপরচুনিটি আছে, ক্লায়েন্ট অনেকদিন ধরে আমাকে কাজ করাবে, তখন তুমি এভরি 3 মান্থসে একটা 5% বা 10%-এর ইনক্রিমেন্ট করতে পারো। এটা ভাইয়া পরে চেঞ্জ করা যায় না? এটা হচ্ছে যখন তোমাকে হায়ার করে ফেলবে তখন তো আর চেঞ্জ করতে পারবে না, বুঝো নাই? এটাই সমস্যা, এই জন্যই তো নতুন একটা জব দিয়ে হায়ার করতে হবে তখন, এই জন্য এই শিডিউল তা ইনক্রিজের আমরা যেটা। নতুন অবস্থা কি করবো ভাই, কোনটা ভালো হবে? এবার নেভার দিবা, নেভার দিলে শেষ, সব ছোট কাজ নেভার। এইবার আচ্ছা। এই কাজটাতে আমি এখন বিট করবো, আরেকটা মন দিয়ে খেয়াল করো, খুব ফাস্ট বিট করবো। এই হলো তার ক্লায়েন্টের কাজ। ওরে বলবো চ্যাট জিপিটি কই, বলো যে নাও রাইট শর্ট প্রপোজাল অ্যাজ পার বিলো রিকোয়ারমেন্টস। আমি খালি ওর কাছ থেকে প্রথম প্যারাগ্রাফটা নিব, বাকিটুকু আমি আমার মতো লিখবো, যাই পাইছি মনে করো, হ্যাঁ কপি। আর ওর নাম পাই না দেখে হাই দেয়ার লিখছে, আর যাক সমস্যা নেই। আচ্ছা, এই প্রপোজাল যে পাঠাইছি দেখছো, প্রপোজাল ইনসাইডে 13টা, এখনো 5টা ওপেন করছে প্রপোজাল, হ্যাঁ। 13 জন, মোট 18টা প্রপোজাল পড়ছে।
আচ্ছা, অন এভারেজে সবাই যে 250-51 বিট করছে। নেক্সটে গেলে আমরা কি দেখতেছি, $29,000 মতো। তার মানে আমি আগায় আছি অনেকের থেকে, 97%-এর মতো একটু কমায় আছি। তাই একটা ইনসাইড আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি দেখলাম যে এখানে সবাই তো $400 বিট করছে। হ্যাঁ, আমি তো কমে বিট করছি, তাহলে এডিট প্রপোজাল দিয়ে তুমি আস্তে করে রেটটা বাড়াই দিতে পারবা। এতটুকু বুঝছো? এডিট করা যায় কিন্তু প্রপোজাল। 6 ঘন্টা সময় পাবা। আর যদি এই 6 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট তোমার কভার লেটারের ভিতরে ঢুকে যায়, তাইলে আর এডিট করতে পারবা না। বুঝো নাই? দুটো জি ফ্যাক্টর। ভাই। প্রপোজাল এডিট করা যায়, 6 ঘন্টা সময় পাবা। এই 6 ঘন্টার মধ্যে এডিট করতে পারবা, কিন্তু এই 6 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট যদি তোমার প্রপোজালটা দেখে ফেলে বা ভিতরে ঢুকে কভার লেটারটা পড়ে ফেলে, তাইলে তোমাকে আর এখানে এডিট করতে দিবে না। এটা ব্লার হয়ে থাকবে, বুঝছো না? ওকে। তো যাই হোক, প্রপোজাল এডিট এখানে জাস্ট এই ইনসাইট দেখে তোমার কাছে যদি মনে হয় না বাজেট কমাইছি বাড়াইছি বা চেঞ্জ করা দরকার, বা কাভার লেটারের মধ্যে আমার তো আসলে আরো ভালো একটা ওয়েবসাইট ছিল ওগুলো দিব, তাইলে তুমি এডিট করে প্রপোজাল চেঞ্জ করতে পারো। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, এই কাজটাতে আমরা এখন বিট করবো। কাভার লেটার লিখে ফেলছি, সব লেখা টেখার পর আমি সুন্দর করে সাজাইছি। এইবার নতুন আরেকটা জিনিস, বুস্ট ইওর প্রপোজাল। প্রপোজাল বুস্ট। মন দিয়ে খেয়াল করো, এটা লাগবে, কাভার লেটারের মধ্যেই লাগবে। সব খালি টাকার খেলা, বুঝছো? দেখো, প্রপোজাল বুস্ট, মন দিয়ে খেয়াল করো। আপনাদের নতুন একটা সিস্টেম বের করতে, উইচ ইজ বুস্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি 3 কানেক্টের বিনিময়ে প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব ফাইন্ড করি ওভাবে জব ফাইন্ড করব। এবং জব ফাইন্ড করার পর আমার কাছে যদি কোনো জব মনে হয় আমি বিট করা উচিত আমার, আহ, আহ, করতে হবে। আমি ডলারে বিট করতেছি। আহ সো এই বিটটা করার সময় আমাকে আহ, ওরা সাজেস্ট করতেছে 5 কানেক্ট দিয়ে আমরা এটাকে বুস্ট করে উপরে রাখতে পারবো। অর্থাৎ বুস্ট বলতে আমাদের আমরা যখন বিট করব আমাদের প্রপোজালটা সবার টপে থাকবে। অর্থাৎ কিছু কানেক্টেড সেখানে আসলে বেস্ট তো আছে একটা স্ন্যাপ, ক্লায়েন্টরা যখন প্রপোজাল গুলো দেখে একটার পর একটা এরকম দেখা যায়। তো সেখানে আসলে বেস্ট ম্যাচ হিসাবে অথবা একদম টপের দিকে আমার প্রপোজালটা দেখাবে। যত পিপলই বিট করুক না কেন আমার এই প্রপোজালটা একদম টপে থাকবে। এবং সেই অনুযায়ী ওরা একটা কানেক্ট ফিক্স করে দিচ্ছে যে 5 কানেক্টের মতো মিনিমাম স্পেন্ড করতে হবে বুস্ট করার জন্য। এখানে আসলে যে ফ্রিল্যান্সার যত কানেক্ট বেশি ইউজ করবে, যেমন আমি যদি 6 কানেক্ট ইউজ করি তাহলে দেখা যাবে যে 6 কানেক্টের নিচে যারা তারা আমার নিচে থাকবে। আমি যদি 7 কানেক্ট 8 কানেক্ট ইউজ করি মোটামুটি শিওর যে আমি একদম টপে থাকবো প্রপোজালের। এখানে আসলে হায়ারিং চান্সটা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি ওদের রিকোয়ার্ড যেই বুস্ট করার জন্য কানেক্ট সেটাই আমি ধরলাম। এবং আমি যদি বুস্ট আইকনে ক্লিক করি তাহলে আমার এই 5 কানেক্ট খরচ হবে এই বিটটাকে টপে দেখানোর জন্য, প্রপোজালটাকে টপে দেখানোর জন্য। দেন সেন্ড দ্য বিট। তো এভাবে আমরা আহ যদি এনাফ পরিমাণ কানেক্ট থাকে, আমি বলছি না এটা করা লাগবে, এটা আহ, যারা আচ্ছা, এই বুস্টটা তো দেখলাম। এই বুস্টের আসল ব্যাপারটা হইতেছে আহ, এই যে স্ক্রিনশটটা মন দিয়ে খেয়াল করো। এই স্ক্রিনশটে দেখো, ক্লায়েন্ট যখন আমাদের কাভার লেটার, যেমন এই যে 6 জন প্রপোজাল পাঠাইছে ক্লায়েন্টকে, এর মধ্যে লি নামে ফ্রিল্যান্সার পরে বিট করেও একদম টপে চলে আসছে, এবং এখানে বুস্টেড লেখা দেখাচ্ছে। আগে একটা ছিল, একজন বুস্ট করতে পারতো, এখন বুস্ট 4টা। এই যে যে আমাকে সে দেখাইতেছে, ভাই দেখো তুমি চাইলে বুস্ট করতে পারবা। বুস্ট করতে গেলে এই জবটাতে উইদাউট এনি বুস্ট আমি যদি অ্যাপ্লাই করতে চাই, আমার 23 কানেক্ট খরচ হবে নর্মালি, মানে কোনো বুস্ট ছাড়া। তো এখন বলতেছে যে ভাই ফার্স্ট প্লেসে যে আছে সে কিন্তু 5 কানেক্ট বাড়াইছে, অর্থাৎ 23-এর সাথে 5 যোগ করে সে 1 নাম্বার প্লেসে আছে। সেকেন্ডে যে আছে সে 2 কানেক্ট বাড়াইছে,
থার্ডে যে আছে সে এক কানেক্ট বাড়ায় বিট করতেছে। 4 নাম্বার প্লেসে এখনো কেউ নাই। এখন সে আমারে বলতেছে ভাই তুমি যদি 6 কানেক্ট খরচ করো তাইলে তুমি ফার্স্ট প্লেসে চলে যেতে পারবা। এখন আমার কাছে মনে হতেছে ভাই 6 কানেক্ট, আমি সাধারণত যেটা করি 1 থেকে 4 কানেক্ট বাড়ায়া আমি যদি 1 থেকে 4-এর মধ্যে ঢুকতে পারি করি, আর নাইলে সেই জবটাতে বিডই করি না। আচ্ছা এখানে একটা মন দিয়ে খেয়াল করো, একটা জবে তুমি বিট করবা বুস্ট করা ছাড়া সেই বিটটা ভিউ হওয়ার চান্স অনেক কম। দেখো আমাদের মোটামুটি ম্যাক্সিমাম দেখো এই যে বুস্ট বুস্ট বুস্ট, তার মানে আমরা যখন কোনো একটা প্রপোজাল পাঠাইতেছি তখন আমরা বুস্ট করেই পাঠাইতেছি। তো যদি দেখো যে বুস্ট করতে গিয়ে তোমার, যেমন আমার এখানে এক থেকে, আমি খুব বেশি না, আমি 1 কানেক্ট বাড়াইলেই কিন্তু 4-এ ঢুকে যাব, বা 2 কানেক্ট দিলেই আমি সেকেন্ডে চলে যাব, 3 কানেক্ট দিলে আমি সেকেন্ডে চলে যাব। তাইলে আমি 3 কানেক্ট দিব, দিয়ে সেট বিডে ক্লিক করব। এবার আমাকে বলবে সেকেন্ড প্লেসে তুমি চলে আসছো। তাইলে ওই যে 23-এর সাথে এক্সট্রা 3 কানেক্টের যোগ হয়ে টোটাল 26 কানেক্ট আমার খরচ হচ্ছে। কিন্তু আমি 1 থেকে 4 কানেক্টের বেশি খরচ করবো না, এটা একটু হিসাব রাখবা। তুমি অনেক সময় দেখবা এখানে 100 কানেক্ট বাড়ায়া মানুষ বিট করতেছে, 10 লাখ 20 লাখ টাকা নিয়ে নামছে, আপওয়ার্কে 6 মাসের মধ্যে প্রোফাইল টপ রেটে নিয়ে যাচ্ছে। সে 100 কানেক্টে বিট করতেছে, তাহলে তো ও তো সবসময় প্রথমে থাকবে, হায়ার হওয়ার চান্স তো বেশি থাকবে। এখন আমি তো এত বড় লোক না, এই জন্য আমি তোমাদের হিসাব অনুযায়ী সেট করছি 1 থেকে 4-এর উপরে যদি হয় ওই জবটা তারা বিডি করবা না, কিন্তু তোমাকে বুস্ট করতে হবে। বুস্ট ছাড়া এখন প্রোফাইল ভিউ হয় না, মানে প্রপোজাল ভিউ হয় না। তার মানে বুস্ট আমি ব্যবহার করব, এটা মানে বুঝছো না, অকশন। অকশন মানে কি? আইপিএল এ খেলা হয় না, মুস্তাফিজুর রহমান চেন্নাই বলল আমি ওকে 1 কোটি টাকা দিয়ে কিনবো, রাজস্থান বলল আমি 2 কোটি টাকা দিয়ে কিনবো, ডাক উঠতেছে ভাইয়া। দাম উঠতেছে, তাই মানে কি যে বেশি দাম বলছে সেই পাবে, তাই না? দিস ইজ কল অকশন বা নিলাম। এখানেও তাই, তুমি যত বেশি অ্যামাউন্টে বুস্ট করবা তত টপে থাকবা, তাই না? যেমন আমরা যদি সার্চ করি বেস্ট ওয়েব হোস্টিং, এটা আমরা SMM বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে SEM, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল 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 ইঞ্জিনিয়ারিং মার্কেটিং। প্রথমেই দেখো যে সমস্ত ওয়েবসাইটগুলো টপে আছে স্পন্সর্ড নেই কেন, বেস্ট ওয়েব হোস্টিং ইন বিডি বা বাংলাদেশ লিখলাম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সরি। এই যে হোস্টিঙ্গার, আচ্ছা এটা একটু অন্য সিঙ্কে দেখি। এই যে স্পন্সর্ড অ্যামাজন ওয়েব সার্ভিস টপে আছে, তারপরে স্পন্সর্ড নেমচিপ আছে, তারপরে স্পন্সর্ড আরেকটা আছে, তারপর স্পন্সর্ড হোস্টিঙ্গার আছে। তো এখন ব্যাপারটা কি, ও কেন আসলে নেমচিপকে সেকেন্ডে রাখছে? ধরো অ্যামাজন বলছে আমি, কেউ যদি আমার বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করে আমার ওয়েবসাইটে ঢুকে আমি গুগলকে $10 দিব। আর নেমচিপ বলছে আমি এত ডলার খরচ করতে পারবো না, আমি $6 দিব। এ বলছে $5 দিবে, এ বলছে $3 দিব। তাহলে যে $10 দিবে বলছে তাকে আগে রাখছে। সেম, একদম এটার মতোই, তাই না? তার মানে আপওয়ার্কেও তুমি যখন আসলে একটা প্রপোজালে বিট করবা তখন তুমি যে যত বেশি কানেক্ট খরচ করতে পারবে তার তত উপরে। এখন দেখবা বাজে কিছু কম্পিটিশন 100 কানেক্ট 150 কানেক্ট 200 কানেক্ট দিয়ে মানুষ বুস্ট করতেছে, এইটা তো অসুস্থ প্রতিযোগিতা, তাই না? এখন আমি যাবই না, আমি 1 থেকে 4 কানেক্টটা আমার করা সম্ভব, এখন আমি চাইলে বিট করবো না, নেই। বুস্ট ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তার জি, মানে তোমার প্রথম এটা 4 জন ক্লিয়ার। তুমি পরে বিট করেও প্রথমে চলে আসতে পারবা, এটা লাভটা কি আমি বলি, আধা ঘন্টাও যদি, এখন কথা হচ্ছে তুমি তো সারা জীবন এখানে থাকবা না, কিছুক্ষণ পর আরেকজন ফ্রিল্যান্সার দিবে 10 কানেক্ট দিয়ে বুস্ট, তখন তুমি নেমে যাবে 3 নম্বরে। তারপর আরেকজন দিবে 20 কানেক্ট দিয়ে, তখন তুমি নেমে যাবে 4 নম্বরে। কিছুক্ষণ পর দেখবা আরো একজন 30 কানেক্টে, তখন তুমি নাই। এই যে নাই হয়ে গেলাগা, তখন এই ব্যাপারটাকে বলা হয় বুস্ট আউটবিট। মানে তুমি আর এখন 1 থেকে 4-এর ভিতরে নাই, অন্য কেউ এখানে চলে আসছে, এটাকে বলা হয় বুস্ট আউটবিট। ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে যে সমস্ত জব মানে বুস্ট আউটবিট হয়ে গেলে তোমার মানে এমন না যে তোমার আসলে কানেক্ট ফেরত দিয়ে দিছে, তুমি আধা ঘন্টা তোমার কানেক্ট খরচ করে টপে ছিলে, এটাই তোমার লাভ। ব্যাপারটা বুঝছো না? সো বুস্ট করব আমি
কিন্তু 1 থেকে 4 কানেক্টের বেশি বাড়াবো না। যেমন আমি এখানে 3 কানেক্টে এই সেকেন্ডে চলে আসি, গুড এনাফ। 1 থেকে 4-এর মধ্যে থাকো, দ্যাটস এনাফ। প্রথমে থাকতে হবে এমন কিছু নেই, লাস্টে হইলেও থাকো, ব্যাস। এখন এখানে কি হবে, এরকম বুস্টেড দেখাবে কজনকে? 4জনকে দেখাবে, বুস্টেড 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 বুস্টেড। 4জনকে বুস্ট দেখানোর পর 2জনকে দেখাবে বেস্ট ম্যাচ। এরকম বেস্ট ম্যাচ, বেস্ট ম্যাচ, মানে বেস্ট ম্যাচ নামে এরকম একটা সেকশন করে প্রথম 4জন বুস্টের নিচে এই 2জন বেস্ট ম্যাচকে রাখবে। এই বেস্ট ম্যাচ আমি পরে বুঝাবো কেন হয়। তারপরে অর্গানিক্যালি যারা বিট করছে তাদেরকে দেখাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা বুঝলাম যে এই বুস্ট জিনিসটা করতে হবে। এখন আমি কি করব, সারা রাত ধরে বা 3টা 4টা থেকে, মানে ধরো তুমি 12টা থেকে বসছো, 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত তুমি খাবার এটা লিখবা। লিখছো সুন্দর করে, একদম সিরিয়াস, একদম পাঠানোর সময় তুমি দিবা ব্রাউজারটা কেটে দিয়া, পাঠাইলাম না, কিন্তু কাভার লেটার ঠিকই সুন্দর করে লিখছি। তা কি লাভ হবে? ভাইয়া ওই কাভার লেটারটা হচ্ছে অন্য জায়গায় সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে মানে এই টাইপের কাজ আসলে এইরকম যে না কাজে ব্যাপার। আসে। আচ্ছা, ওটা ঠিক আছে, বাট এই কাভার লেটারটা লেখার কারণে আমি যখন এরকম এক রাতের মধ্যে 10টা কাভার লেটার লিখবো, কিন্তু আসলে পাঠাবো একটাই বা দুইটাই, বা হয়তো বা একটাও পাঠাবো না, কিন্তু ডেইলি যখন আমি এরকম 5টা 7টা 10টা কাভার লেটার লিখবো, তুমি দেখবে এখন তোমার একটা কাভার লেটার লিখতে 20 মিনিটের নিচে কখনোই লাগবে না। যতগুলো ইনসাইট তোমাদের মাথায় দিছে এগুলো চিন্তা করতে হতে 20 মিনিট লাগবে, কিন্তু এই 20 মিনিটে অনেক প্রপোজাল জমা পড়ে যাবে, তুমি কাজ পাবা না। এই প্রসেসটাকে ফাস্টার করার জন্য একটা সময় দেখবা তুমি অটোমেটিক্যালি যখন এরকম ডেইলি 5টা 10টা করে বিট করবা, তোমার স্পিড বেড়ে যাবে। কেমনে? তুমি যখন ক্লায়েন্টকে ফাইন করবা, কয়েক সেকেন্ড লাগবে তোমার ফাইন করতে। তুমি যখন একটা মানে জবের ভিতরে ঢুকবা, অটোমেটিক্যালি তোমার চোখ চলে যাবে ওখানে, ক্লায়েন্টের কোন দেশে 5 স্টার আছে, খুব ভালো ইউএন রেসিস্ট আছে, 5 হাই রেট, ভালো আছে, খারাপ না, ক্লায়েন্টের রিভিউ 5 5, হ্যাঁ ঠিক আছে, রেডি রেডি, ঠিক আছে। মানে অটোমেটিক্যালি তোমার এই সিস্টেমটা ফাস্টার হয়ে যাবে। কাভার লেটার পুরোটা লেখাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন একটা পুরা প্রপোজাল দেখে কাভার লেটার লিখবে, এরকম ডেইলি যখন তুমি 4টা 5টা করে কাভার লেটার লিখতেছো, অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা ক্লায়েন্টের কোন কোন পয়েন্টে হিট করা দরকার, যেটা তুমি 1টা 2টা কাভার লেটার পাঠাইলে হবে না। তা কাভার লেটার আমি আসলে ঠিকই লিখবো, এই ক্লায়েন্টের কাজকর্ম সব দেখবো, এখানে হাই রেট ভালো না বাদ, যেটা হাই রেট ভালো আছে সেরকম একটা পারফেক্ট জব নিয়ে আমি কাভার লেটার লিখবো, লিখতে লিখতে সারা রাত পরে দেখলাম যে না, এই জবটা আমার জন্য পুরো পারফেক্ট, এটা আমি অ্যাপ্লাই করবোই, তারপরে একটাই পাঠাইলাম, কিন্তু লিখলাম কাভার লেটার 5টা 7টা। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। সো স্যাম্পল একটা কাভার লেটার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধু স্যাম্পল কাভার লেটার না, জেনারেল প্রোফাইলে সব করবে। একটু দাঁড়ো, শুধু স্যাম্পল কাভার লেটার না, 2012 সাল থেকে যত কাভার লেটার লিখছি আমি, এরকম 200+ কাভার লেটার আমি তোমাদেরকে দিয়ে দিছি। অনেক আগে থেকে, প্রায় 1 যুগ আগে কাভার লেটারও এখানে আছে ফরম্যাট। এই মেগা ডকটাতে যাবা, এখানে দেখবা প্রচুর কাভার লেটারের ফরম্যাট আছে। বেসিক্যালি আমি ওয়েবে কাজ করি, ম্যাক্সিমাম আমি ওয়েব রিলেটেড, তোমরা তোমাদের নিশ অনুযায়ী সাজাই নিবা, বাট তুমি আসলে বুঝবা আসলে কিরকম হইতে পারে একটা একটা কাভার লেটার। অনেক মজার মজার, আগে কাভার লেটার আমি অনেক বড় লিখতাম দেখবা। আচ্ছা, এখানে হচ্ছে কিছু এটাও ছোট একটা জিনিস ছিল। এর আগে আমরা ডেসক্রিপটিভ টাইপের লিখতাম। দেখো ডেসক্রিপটিভ টাইপের জিনিসপত্র, হ্যাঁ, লাইভ লিঙ্কটিং নাই, অনেক আগের এগুলা, হ্যাঁ। সো তোমরা একটু সব ঘাটাঘাটি করবা, দেখবা বিভিন্ন ফরম্যাটের কাভার লেটার আছে। কোনোটাতে টেকনোলজি, কোনোটাতে দেখো আমি মেইন ইম্পর্টেন্ট ফিচারগুলো ফোকাস করছি। তারপর হচ্ছে, সো এগুলো তোমাদের আসলে আইডিয়া জেনারেট করতে হেল্প করবে। একটা একটা জায়গায় ফিক্স থাকবে না, কোন ক্লায়েন্ট কোন ধরনের কাভার লেটার পছন্দ করে ইউর। সো তুমি তোমার মতো করে কাভার লেটার এই ফরম্যাটগুলো দেখবা। দেখো অনেক আগের স্ন্যাপ, এটা কত 2015 সালের একটা ছবি, দেখো এই নিচের দিকে দেখো, প্রায় কত 10 বছর আগের। তখন আমি লিড জেনারেশনে কাজ করতাম, আমার একটা লিড জেনারেশনের প্রোফাইল আছে, 5,000 ঘন্টা কাজ করছি। এই যে এটা একটা দেখো, যে ক্যালিফোর্নিয়ার ব্রোকারদের লিড বের করা, 16 জন অ্যাপ্লাই করছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ন্যাপ। 16 জনের মধ্যে দেখো হিডেন নামে একটা জিনিস আছে, এটা আমি পরে তোমাদেরকে দেখাবো।
অর্থাৎ প্রপোজাল প্রপারলি না লিখতে পারলে এরকম হিডেনও করে রাখে ক্লায়েন্টরা। ওকে, আর কয়জনকে মেসেজ করছে এগুলো দেখা যায়। ওই লিড জেনারেশন প্রোফাইলটা কি নাই ভাই এখন? প্রোফাইলটা আছে, এটা প্রাইভেট করে রাখছি, কাজের রেট একটু কম থাকে তো তো ভাই দেখা। আমরা এই আওয়ার গুলা কিভাবে ট্র্যাকিং করব? আওয়ারলি ওই যে আওয়ার টাইম ট্র্যাকিং এর জন্য সফটওয়্যার দেখাইলাম না লাস্ট একটা না দুটো ক্লাস আগে, প্রিভিয়াস ক্লাস। ক্লাসগুলো একটু ও দেখে। এই যে এখানে তোমার এই যে আচ্ছা। কাভার লেটারের বিভিন্ন, আচ্ছা কাভার একটা জিনিস ভুলে ভুলে গেছি, কাভার লেটার অ্যাপ্লাই করার সময় অনেক সময় এরকম কোশ্চেন পাবা, মানে কোশ্চেন 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 মানে কি, অনেক সময় কাভার লেটার লিখতে গেলে ক্লায়েন্টরা দুইটা তিনটা কোশ্চেন সেট ও, করে দেয়। মাঝখানে হিডেন কিছু কোশ্চেন দিয়ে ফেলে ওগুলা। হিডেন না, না, ক্লায়েন্টই কোশ্চেন দিয়ে দেয়। ক্লায়েন্ট কোশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ। না না, মানে ওটাকে ওখানে ওদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেপশনের মধ্যে দিয়ে দেয়। অর্থাৎ কাভার, এই যে পাইছি, এই কাভার লেটারের পাশাপাশি দেখো এই যে দিছে কোয়েশ্চেন, ডু ইউ নো হাউ টু এক্সপোর্ট ফিগমা। আচ্ছা, আর কি তুমি কি আগে কোনো মকআপ টকআপ বানাইছো কিনা, রিসেন্ট এক্সপিরিয়েন্স। তো কাভার লেটার তো লিখবাই, এই কোশ্চেনগুলো খুব ডিটেলে আনসার দেওয়ার ট্রাই করবা। ডু ইউ নো হাউ টু এক্সপোর্ট ফিগমা, ইয়েস অবভিয়াসলি আই হ্যাভ কনভার্টেড 100+ ফিগমা টু ধরো উইক্স। তারপরে বলছো তোমার কিছু প্রিভিয়াস ফিগমা দাও, ব্যাস সেম ফিগমা লিঙ্ক দিবা। ভাই ফিগমার লিঙ্ক আমরা কই পাবো ভাই? মানে আমি বুঝাইতেছি আর কি ভাই, বুঝছো, মানে এরকম কমন কিছু কোশ্চেন টোশ্চেন আসবে। না ভাই, যদি আমরা এমন পাই তাহলে আমরা ফিগমার লিঙ্ক কই থেকে দিব? কোন ব্যাচ? ভাই আমরা হলাম 295 ভাই। আচ্ছা আমি দিয়ে দিব না কিছু ফিগমা, এই ধরো কয়েকটা ফিগমা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তোমার কিছু রিসেন্ট প্রজেক্ট, তার মানে কি তোমার কিছু লাইভ সেট যেতেছে, তো এই কোশ্চেন আনসার গুলো কিন্তু মিস করবা না, কোশ্চেন আনসার গুলো দিবা। মোটামুটি ডান, কভার করে ফেলছি, ক্লাসের ভিডিও দিয়ে দিছি। এখন তোমাদের স্পেন্ডিং লিমিটের উপর ডিপেন্ড করবে কে কত বিট করতে পারো, ঠিক আছে। সবার আশা করি মোটামুটি কানেক্ট টানেক্ট কিনে রেডি, যারা রেডি না তারা যখন রেডি হবা তখন বিট করবা, শুরু করবা। ভাই আমার তো 67% জব আছে, আমার কি